আগে তোমরা পয়জাবি শরীফ দেখো, গতকাল যেটা পড়েছ তার প্রত্যেকে দেখো। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইন্নামা কুসিরাতিল বাউ ওমিন হক্কিল হুরুফিল মুফরাদা আন তুফতাহা লিখতিসাসহা বিলুজুমিল হরফিয়্যাত ওয়াল জার কামা কুসিরাত লামুল আমরে ওয়া লামুল ইজাফা लाम इज़ाफ़ा दाखिलतुन अलल मुज़हर लिल फ़स्ल बैनहुमा व बैन लामिल इब्तिदा व लामित ताक़ीद ওয়াল ইসমু ইনদাল বসরিয়িন। এখন বিসমিল্লাহর মধ্যে লফজ ইসম আছে না, বা হরফে জারের পর এখান থেকে ওয়াল ইসমু ইনদাল বসরিয়িন থেকে লফজ ইসমের তাফসীর শুরু হলো। লফজ ইসমের তাফসীর শুরু হলো। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াল ইসমু عند البصريين من الأسماء التي حذفت إعجازها لكثرة استعمالها وبنيت أوائلها على السكون। আচ্ছা তুমি তো ওখান থেকে জানতো, আমি মনে করছি বাড়িতে ফেলে আসছি। মাশাআল্লাহ, ঠিক আছে। এই হবা আমি বুঝি বাড়িতে ফেলে আসিনি। فأدخل عليها مبتدأ بها همزة الوصل لأن من دابه من يبتدأ بالمتحرك ويقف على الساكن ويشهد له تصريفه على أسامي وسمعي وسميت ومجيء سما كهدى لغة فيه قال والله أسماك سمان مباركا آصلك الله به سارك والقلب بيت غير مطرد واشتقاقه من الصمب لأنه رفعة للمسمى وشعار له ومن السمة عند الكوفيين واصله واسم حذفت الواو وعبرت عنها همزة الوصل। আগে দেখো, আগে এটা হল করো, তারপর তোমাদেরকে কষ্টাবলী সবকটা দেখাবো। প্রায় মিলেছে, কিছু বেশ কম। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা গতকাল পড়েছ বিসমিল্লাহির রহমানির রহিমের তাফসীরের মধ্যে এখানে বা হরফে জার সব মিলে জার মজরুর মিলে মুতাল্লিক হবে ফেলে মাহজুবের সাথে। ফেলে মাহজুবকে ইমামে বাইজাবি মুআখর করেছে আই বিসমিল্লাহি আকরামু, বিসমিল্লাহি অথচ আকরামু হলো আমেল আর বিসমিল্লাহ হলো জার মজরুর। যেহেতু জার মজরুর মুতাল্লিক হয় কার সাথে? ফেলের সাথে। ফেল হলো আমেল আর জার মজরুর হবে মামুল। অথচ কায়দা হলো সচরাচর কায়দায় আম্মা হলো কি মুকদ্দম হয়? যেমন তোমরা পড়েছ যে সাধারণ মশলা দরবা জাইদুন আমরান, দরবা জাইদুন বকরান, তারপর মুক্তদা খবর জাইদুন কায়েমুন। এখানে জুমলা ফেলিয়ার মধ্যে ফেল হলো আমেল, মুক্তদা খবর জুমলা ইসমিয়ার মধ্যে মুক্তদা হলো আমেল। আমেল মুকদ্দম হয়, আমেল আগে হয়, মামুল পরে হয়। তো এই দিক দিয়ে তো আপনার এখানে ইমামে বাইজাবি যে বিসমিল্লাহর মুতাআল্লিক ফেলে মাহজুব বলেছেন আকরাউ, তো আকরাউকে তো আগে বলা বলা উচিত ছিল।
আকরাউ বিসমিল্লাহির রহমানির রহিম, আমি রহমান রহিম আল্লাহর নামে তেলাওয়াত শুরু করছি, এটা বলা দরকার ছিল, যেহেতু আকরাউটা হলো আমেল। কিন্তু ইমাম বাইজাবি বলেছেন বিসমিল্লাহে আকরাউ, আমেলকে মুআখার করেছেন, পরে এনেছেন। এটা জবাব ইমামে সাহেবের তফসির আর ইমাম বাইজাবি তোমাদেরকে দিয়েছেন, গতকাল তোমরা পড়েছো, যেখানে মামুলকে মুকদ্দম করা হয়েছে। মামুলের কি জন্য? ইসমে জাতে বারি, আল্লাহর নামের ইখতিসাসের জন্য, খুসুসিয়তের জন্য, আহমিয়তের জন্য, তাজিমের জন্য এবং বরকতের জন্য, এবং এই কথা বুঝাবার জন্য যে আমরা কোরআন পড়ি, যে কোনো কাজ করি, বিসমিল্লাহ পড়ে যেসব ভালো কাজ আমরা শুরু করি, সমস্ত কাজ কোরআন তেলাওয়াত সহ এগুলি আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর দয়া ছাড়া সম্ভবপর নয়। আমাদের কাছে ওই শক্তি নেই। এইটা বুঝাবার জন্যে আল্লাহর নামের ইখতিসাস, খুসুসিয়ত, আল্লাহর নামের প্রতি তাজিম, সম্মান, তারপর সাথে সাথে আল্লাহর নামের বরকত হাসিলের উদ্দেশ্যে এখানে মামুলকে কি করা হয়েছে? মুকদ্দম করা হয়েছে। আরেকটা তোমরা কায়দাও পড়েছো, নাহাবে, এটা নাহাবেরও কায়দা, এটা নাহাবেরও কায়দা, বলাগতেরও কায়দা। এই কায়দাটি নাহাবও আছে, এলমে নাহাব আর এলমে বলাগতের অনেক কায়দা মিল আছে। তোর মধ্যে একটি কায়দা হলো এটা, আর তাকদিমু মা হাক্কুহু তাখির ইউফিদুল হাসান ওয়াল ইখতিসাস। আর তাকদিমু মা হাক্কুহু তাখির, যার হক হলো তাখির হওয়া, যার হক হলো পরে আসা, ওইটাকে যদি কি করা হয়? আগে আনা হয়, তখন এটা ইউফিদুল হাসান ওয়াল ইখতিসাস। এটা হাসরের আর ইখতিসাস, খুসুসিয়তের খিদে। তো এখানেও বিসমিল্লাহকে যে মুকদ্দম করা হলো এবং তার ফেল মাহজুবকে মুআখার করা হলো, এটার উদ্দেশ্য হলো বিসমিল্লাহ আল্লাহর নামের খুসুসিয়ত এবং আহমিয়ত প্রকাশ করার জন্য। এই জন্য তোমরা বিসমিল্লাহর তর্জুমার মধ্যে দেখেছ, বিসমিল্লাহির রহমানের তর্জুমার মধ্যে এটা লক্ষ্য করবা, অনেকেই তর্জুমা করেছে কোরআনে পাকের, অনেকেই তর্জুমা করেছে বাংলায়, উর্দুতে, ফার্সিতে, বিভিন্ন ভাষায়। এগুলি তর্জুমা করতে এগুলি লক্ষ্য রাখতে হয়। অনেকেই তর্জুমা করেছে শুরু আল্লাহ কে নাম সে, কে করেছে শুরু সাত আল্লাহ কে নাম কে, আর কে করেছে শুরু করতা হুঁ আল্লাহ কে নাম সে। ওই শুরু করতা হুঁ, ওই আবদাউ, ওই যেটা ফেলে মাহজুব, ওই মুতাল্লিক মাহজুব, ওইটার তর্জুমা করছে। কিন্তু তর্জুমার মধ্যে অনেকেই এই কায়দা খেয়াল করে নাই। কিন্তু আমাদের সৈয়দুল ইমামে আলা হযরত, উনি কোরআনে পাকের তর্জুমা কনজুল ইমানের মধ্যে তোমরা দেখবা উনি শুরু আগে আনে নাই, আল্লাহ কে নাম সে শুরু, আল্লাহ কে নাম সে, আগে আল্লাহকে আগে আনে। এই দেখো তর্জুমার মধ্যে ওই এখানে, যেই জন্য ইমামে ওই দেখো ইমাম বাইজাবির সাথে মিলে গেল ইমামে আলা হযরতের তর্জুমা। এইটাই হলো কামেলিয়া, এটাই হলো সত্যিকার এলো। তর্জুমা করার সময়ও তিনি আল্লাহর নামের তাজিমের প্রতি কি করেছেন, অথচ ওরা অন্যরা এটা লক্ষ্য করে, এরা বলে দিয়েছে শুরু করতা হুঁ আল্লাহকে নাম সে। তো তর্জুমাতে যদি শুরু করতা হুঁ আগে আনে, তা আল্লাহর নাম তো আগে আসলো না, কি আগে আসলো? ফেলে মাহজুবের তর্জুমা আগে আসলো। কে বলেছে শুরু আল্লাহকে নাম সে, এখানে শুরু আগে আসলো। বাংলা যারা করছে অনেকেই শুরু করছি আল্লাহর নামে, যিনি রহমান, যিনি রহিম, যিনি দয়ালু দয়াবান। ইমামে আলা হযরত ওখানে ওদিকে লক্ষ্য রেখেছেন। তর্জুমার মধ্যে তিনি এই কথা, এই কায়দা লক্ষ্য করেছেন। আল্লাহর নামের আজমত, আল্লাহর নামের ইখতিসাস, আল্লাহর নামের খুসুসিয়ত, এটা কি করেছেন? লক্ষ্য করেছেন। আগে শুরু আগার নাই, আল্লাহকে নাম সে শুরু, আল্লাহকে আগে এনেছেন, শুরুকে আগে আনে নাই। উনি তর্জমা করার সময় কি এনেছেন? আল্লাহকে নাম সে শুরু, আল্লাহর নাম। তর্জমা শুধু তর্জমা করা বাদই নয়, এই তর্জমার মধ্যে এগুলি লক্ষ্য রাখা, এগুলো তোমরা দেখবা। এই জন্য অনেকে তোমরা সূরা বাকারায় পড়েছ,
ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ। তারা আরবের মুনাফিকরা, আরবের কাফের মুশরিকরা ধোঁকাবাজি করেছে, প্রতারণা করেছে আমার নবীর সাথে। মুনাফিকরা ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ, তারা তর্জমা করেছে কীরকম, উन्होंने ধোঁকাবাজি কিয়া, তর্জমা ঠিক আছে। ওয়া মাকার আল্লাহ, আল্লাহ ने भी धोखा किया, ধোঁকাবাজি কিয়া, নাউজুবিল্লাহ। ধোঁকাবাজি, ধোঁকা, প্রতারণা, প্রতারণা শব্দের নিসবত, প্রতারণা এই কর্মের নিসবত বান্দার দিকে হওয়া যায়, এটা কি নাউজুবিল্লাহ আল্লাহর দিকে হওয়া যায়? আল্লাহর দিকে যদি প্রতারণার নিসবত করা হয় তখন তো নাউজুবিল্লাহ আল্লাহ প্রতারক হয়ে যাচ্ছে, আল্লাহ প্রতারক হয়ে যাচ্ছে, নাউজুবিল্লাহ। প্রতারণা করা, ধোঁকাবাজি করা, এটা কি ভালো সিফত না মন্দ সিফত? মন্দ সিফত। অথচ তোমরা লফজ আল্লাহর তারিফের মধ্যে পড়েছ, লফজ আল্লাহ, আল্লাহর কি সংজ্ঞা, আল্লাহর কি তারিফ, তোমরা এখানে পড়েছ। আল্লাহর তারিফ হলো আল্লাহ, আল্লাহু আলামুন লিজাতি ওয়াজিবুল ওজুদ, আল্লাহ জাতে ওয়াজিবুল ওজুদের নাম আলাম। মুনাজ্জাহুন আনির রাজায়েল ওয়াল আওসাফিশ শাদিয়া, যত প্রকারের রাজায়েল আছে, যত প্রকারের খারাপ গুণাবলী আছে, এগুলোর থেকে আল্লাহ পুত পবিত্র। এইটাই ঈমান আনতে হবে। আল্লাহ জাল্লা শানহু, যিনি আমাদের খালেক ও মালেক, যিনি সমগ্র কায়নাতের খালেকুল আকওয়ান, খালেকুল কায়নাত, উনি সমস্ত কুকর্ম থেকে, সমস্ত খারাপ মন্দ গুণাবলী থেকে, খারাপ গুণাবলী থেকে আল্লাহ কি, আল্লাহর জাতের সাথে, আল্লাহর সত্তার সাথে সমস্ত খারাপ, যত প্রকারের খারাপ গুণাবলী আছে এগুলো আল্লাহর জাতের সাথে সম্পৃক্ত হতে পারে না। এটা আল্লাহর শানের কি নয়, লায়েক, বরং তোমরা আরো পড়েছ এটার, এই আল্লাহর তারিফের মধ্যে আল মুস্তাজমা বেজমিয়ে সিফাতিল কামালিয়া, আল্লাহ হলেন আল মুস্তাজমা, সংশ্লিষ্ট, সম্পৃক্ত, জামে সমস্ত বালা গুণাবলীর সাথে, আল্লাহর জাতের সাথে যত প্রকারের ভালো গুণাবলী আছে এগুলি আল্লাহর জাতের সাথে কি হবে, সমস্ত খারাপ গুণাবলী থেকে আল্লাহ। তো এটা যদি হয়, তো যদি তর্জমা করতে সময় মাকারু মাকার আল্লাহ, তারা মুনাফেকরা আল্লাহর রসুলের সাথে ধোঁকাবাজি করেছে, এটা ঠিক আছে, এটা মুনাফেক। এদের চরিত্র হলো কি করা, আল্লাহ রসুলের সাথে করেছে, সাহাবায়ে কেরাম মুসলমানের সাথে করেছে, কথা বুঝো নাই? এদিকে বলতো, ওই তোমরা পড়েছ সূরা বাকারায়, এদিকে রসুলে পাকের পিছনে নামাজ পড়তো, রসুলে পাকে দেখলে সালাম দিত, সাহাবায়ে কেরামকে সালাম দিত, বলতো হ্যাঁ আমরা তোমাদের সাথে আছি। এদিকে কোরআন তেলাওয়াত করতো, নামাজও পড়তো, জেহাদের যুদ্ধের ময়দানে যেত, রমজানে রোজা রাখতো। আবার এদিকে ওই যা খালাও শায়াতিন, মানে তাদের বন্ধু বান্ধব, এক শয়তান, ওরা আরেক শয়তান। এই জন্য আল্লাহ তাদের বন্ধু বান্ধবকে কি বলেছেন, তাদের আত্মীয় স্বজন যারা মুনাফেক মার্কা, এদের সাথে যখন তারা একত্রিত হতো, এদের সাথে যত খেলুয়াতে বসতো, ওই যা খালাও, ওদের সাথে যখন নির্জনে বসতো, এদিকে সাহাবায়ে কেরামের সাথে আসলে পাক্কা মুসলমান, মসজিদে নবী শরীফে আসলে পাক্কা কি, পাক্কা মুসল্লি, নামাজ। আর ওদিকে যখন তাদের বন্ধু বান্ধব যারা মুনাফেক মার্কা যারা ছিল, এদের সাথে যখন নির্জনে বসতো, তখন কি করতো, তারপর আয়াতে করিমা পড়ো, ওই যা খালা উল্লাহ মাকুম, আর না না, ওরা জিজ্ঞাসা করতো তাদের বন্ধু বান্ধব, এই তোরা এদিকে আমাদের সাথে সম্পর্ক রাখস, আবার ওদিকে মোহাম্মদ বিন আবদুল্লাহর পিছনেও নামাজ পড়স, সাহাবীদের সাথে তোদের শখ কথা, না না, আরে আমরা তো আসলে তোমাদের সাথে আছি। বলু ইন্না মাকুম ও ইন্না নাহনু মুস্তাহজিউন, আর আমরা তো ওদের সাথে ঠাট্টা করতেছি, এগুলা ওদেরকে শুধু ওদের সাথে প্রতারণা করছি, উপহাস করছি, ধোঁকাবাজি করছি, আর ওদের সাথে একটু
আমরা জাহেরি সম্পর্ক রাখছি, তাদের নবীর পিছনে নামাজ পড়ছি, তাদেরকে দেখলে সালাম কালাম করি, এটা তো হলো তাদের মুসলমানের গোপন তথ্যগুলো সংগ্রহ করার জন্য। আমরা এদের সাথে এই দুঃখবাজিটা না করলে তো ওদের গোপন তথ্য আমরা কেন জানবো? আজ আমরা ওদের থেকে গোপন তথ্যগুলি তোমাদের কাছে আসে বলতেছি, ও তখন এরা খুশি হয়ে যেত, ও তোমরা তো ঠিক কাজ করতেছ। এরা কিভাবে প্রতারণা করতো এই মুনাফেকরা? আল্লাহ রব্বুল আলামিন যেটা সূরা বাকারার মধ্যে তাদের কুচরিত্র স্পষ্ট করে তুলে ধরেছেন। এই জন্য ওয়া মাকারু, এটা ঠিক আছে, তারা আমার নবীর সাথে ধোঁকাবাজি করতো, এরা মুসলমানের সাথে সাহাবায়ে কেরামের সাথে কি করতো? কারণ এটা ধোঁকাবাজের কাজ করো। তো ধোঁকাবাজিটা প্রতারণাটা মানুষের গুণের সাথে কি হতে পারে? যুক্ত হতে পারে। কিন্তু এটা কি নাউজুবিল্লাহ, প্রতারণা করা এটা কি ভালো গুণ না মন্দ গুণ? এটা কি আল্লাহর সাথে যুক্ত হতে পারবে? আল্লাহ তো সমস্ত মন্দ গুণাবলী থেকে কি যত মন্দ খারাপ গুণাবলী আছে এগুলোর থেকে আল্লাহর জাত পুত। এই এরা দেখো, ওরা তর্জমা করেছে, ওই নিজকে জাহির করে যে হ্যাঁ আমি কোরআনে পাকের মুতাজ্জিদ, আমি কোরআনে পাকের অনুবাদক, আমি কোরআনে আল্লাহর কোরআন অনুবাদ করেছি। মাহমুদি কথা নয়, আমি ছোট মোটো মৌলবী নয়, আমি বড় মৌলবী, বড্ডা মৌলবী। তুমি তো বড্ডা মৌলবী, তুমি তো এমন তর্জমা করলা, আমার আল্লাহকে কি বানাই দিলা? প্রতারক বানাই দিলা। এই তর্জমা তফসির করার সময় এগুলি কি রাখতে হবে? এই ইমামে বাইজাবি আজ ওনাদের তফসির কোনো গোড়া বিশ্ব পড়তেছে। ইমামে কাজী নাসিরউদ্দিন বাইজাবি কোথায় কতশো বছর আগে এই তফসিরে বাইজাবি তিনি লিখেছেন। এখনো পর্যন্ত মাদ্রাসা ইউনিভার্সিটিতে তুমি বাংলাদেশে বলো, তোমরা আজ আলামিন বারিয়া তারসেন জামি বলো, জামিয়া আহমদিয়া সুন্নিয়া বলো, সুবহানিয়া আলিয়া ইউনিভার্সিটি বলো, ইউনিভার্সিটি তো ওখানে ইসলামিক স্টাডির মধ্যে ওখানে তফসিরে বাইজাবি কশ্যাপ সিলেবাস আছে। একবার আমার ছাত্র আমাকে কশ্যাপ নিয়ে আসলো, ওটা জামিয়ার ছাত্র ছিল, সে কামেলও পাস করেছে, আবার ইউনিভার্সিটিতে মাস্টার্সও করেছে অ্যারাবিকের উপর, অ্যারাবিকের মাস্টার্স ছিল ছাত্র ভালো। এখন কোন মাদ্রাসার আরবি প্রভাষক, কিতাবও বুঝে, ওকে সে কশ্যাপের দিকে নিয়ে আসলো। তুমি তো ইউনিভার্সিটিতে সামনে, সে মনে হয় তখন মাস্টার্সের পরীক্ষার্থী অ্যারাবিকের, তুমি মাস্টার্সের পরীক্ষা, তুমি পাইলা কশ্যাপ কী করবা? হুজুর এখানে আমাদের সিলেবাস আছে, কশ্যাপের আমাদের এই জায়গা, ওখানে আবার সিলেবাস শর্ট সিলেবাস। তোমরা যেভাবে লং সিলেবাস পড়ো, ওরা শর্ট সিলেবাস। ওদেরকে পরীক্ষার আগে ওদের টিচার, প্রফেসর, লেকচারাররা সাজেশন দেয়, ওই সাজেশন ভালো করে পড়বে, ওখান থেকে তাদের প্রশ্ন হবে, আর বাইরে হবে না। আমি তাকে হল করে দিলাম, হুজুর আমার এই পরীক্ষার মধ্যে এটা আসবেই। তো এটা আসবে কেমনে জানো তোমরা? হুজুর ইউনিভার্সিটি সিস্টেম এটা এরকম, এটা আমাদের স্যার যারা আছেন, লেকচারার, প্রফেসর, ওরাই যার যে সাবজেক্ট, ওরা এটা প্রত্যেক ইউনিভার্সিটির এটা নাকি নিয়ম, ওরা প্রশ্ন করবে, এটা ওরা যার সাবজেক্টের, এবং হাতও কাটবে এরা, নাম্বারিং করবে এরা, কথা বুঝছো? এরা সাহিত্য শাসিত। হুজুর আমাদেরকে সাজেশন দিয়েছে যে তোমরা এই আয়াতগুলো দেখবা, এই আয়াত। পরে স্যার আমাকে দেখার পর পরীক্ষার পর হয়তো হুজুর আপনার থেকে যেটা হল করে নিয়ে এসেছিলাম ওটা হুবহু লিখেছি, আমি সবচেয়ে বেশি নম্বর আমি পেয়েছি কশ্যাপের মধ্যে। দেখো কত শো বছর আগে লিখে গেছে, আজ পর্যন্ত এটা কি চলছে? মাদ্রাসা বলো, কলেজ বলো, ইউনিভার্সিটি বলো, তারপরে এদিকে আজহার বলো, যেখানে যাবে তুমি, একদম মক্কা ইউনিভার্সিটি, মদিনা ইউনিভার্সিটি, জামিয়া আল মদিনাতুল মুনাওয়ারা, শারজাহ ইউনিভার্সিটিকে বলা হয় জামিয়া শারেকা, যেখানে যাবে তুমি। ওনারা তফসির করেছেন, এগুলো সব এমনভাবে তফসির করেছেন যেন আল্লাহর শানের মধ্যে যেন কি রাখা হয়? ব্যাঘাত, যেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, এই নবীগণের শানে, আউলিয়া ইকরামের শানে যেন কোনো কটূক্তি।
এই জন্য তো আজ উনাদের তাফসীর বিশ্বের মধ্যে মকবুল হয়েছে। মকবুলুন ফিল আরব ওয়াল আজম, মকবুলুন ফিল আরব ওয়াল আজম। এভাবে দেখো, এটা না, এটা হলো আসল বাদ। এমনি তর্জমা তুমি বাংলা ভালো বাংলা জানো, তুমি টাইটেল পাস করেছো, কোরআন দেখে দেখে শাব্দিক অর্থ করে দিচ্ছ। এই মওদুদি, আবুল আলা মওদুদি, জামাত ইসলামের ফাউন্ডার, এটা গোমরা হয়ে গেল। সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম তাকে গোমরা পথভ্রষ্ট ফতোয়া দিয়ে কারণে সে কোরআনে পাকের তর্জমা করেছে না, তর্জমা তাফহিমুল কোরআন, এটা হলো আবার তর্জমায় কোরআনও করেছে, তর্জমাতুল কোরআন, তাফহিমুল কোরআন। এইটা সে ওখানে গিয়ে অনেক জায়গায় অনেক আয়াতের তাফসীরের মধ্যে নবীগণের শানে কি হয়ে গেছে, নবীগণের শানে এমন চরম কটূক্তি হয়ে গেছে যেটার দ্বারা ঈমান থাকে না। ইব্রাহিম আলাইহিস সালামের শানে, মুসা কালিমুল্লাহর শানে, আমাদের প্রিয় নবীর শানে, এভাবে নবীগণের শানে বিভিন্ন আয়াতের মধ্যে নবীগণের কথা আছে না, এই ওখানে সে শাব্দিক অর্থ করতে গিয়ে আল্লাহর নবীগণের শানে বেয়াদবি করে দিচ্ছে। এই জন্য তো আজ বিশ্বের আহলে হক, আহলে সুন্নাত ওয়াল জামাতুল উলামায়ে কেরাম তার এই সমস্ত ইবারতকে নকল করে যে এই ইবারতের দ্বারা আবুল আলা মওদুদির এই তাফসীর, এই ইবারতের দ্বারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবীগণের শানে তাওহীন হয়েছে, ইহানত হয়েছে, কটূক্তি হয়েছে। এটার দ্বারা ঈমান কি হয়ে যায়, ঈমান ধ্বংস হয়ে যায়। আর ওনারা এমন তাফসীর করেছেন, ইমাম বাইজাবি, ইমাম জালালউদ্দিন সুয়ুতি, তোমরা তাফসীরে জালালাইন তো পড়েছো, দুই জালালউদ্দিনের, একজন সুয়ুতি। তারা কিভাবে ওনারা কোরআনের প্রত্যেকটা শব্দ কিভাবে আদবের লিহাজ করেছে, যে আমরা যে তাফসীর করতেছি আজ তাফসীরে জালালাইন তোমরা দেখতেছো, কত শত বছর আগে ইমামে মুহল্লি জালালউদ্দিন মুহল্লি, ইমামে জালালউদ্দিন সুয়ুতি লিখে গেছেন। আজ পর্যন্ত এটা দাখিলে নেশা, আজ পর্যন্ত এটা তুমি মাদ্রাসা এডুকেশন বোর্ড বলো, আরবি বিশ্ববিদ্যালয় বলো, প্রত্যেক জায়গায় এটা দরজ চলছে। কারণ ওনারা এমনভাবে তাফসীর করেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার কথা যেখানে এসেছে বর্ণনা, সেখানে আল্লাহর জাত পাকের প্রতি আদবের লিহাজ করেছেন, রাসূল পাকের প্রতি, অন্যান্য নবীগণের প্রতি, ফেরেশতাদের আলোচনা এসেছে কোরআনে পাকের বিভিন্ন আয়াতে। এমনভাবে ওনারা তর্জমা তাফসীর করেছেন কোনো শব্দের দ্বারা যেন কিনা হয়। এই জন্য তো আজ ওনাদের খেদমত আল্লাহর দরবারে কবুল হয়েছে। এটার প্রমাণ হলো আজ ওনাদের তসনিফাত শত শত বছর ধরে আল্লাহর বান্দারা দরস দিচ্ছেন, দরস কবুল করছেন। এগুলো পড়ে পড়ে আল্লাহর বান্দারা কেউ মুফাসসির হচ্ছেন, কেউ মুফতি হচ্ছেন, কেউ মুহাদ্দিস হচ্ছেন। এটা হলো ওরা তর্জমা করে দিয়েছে, ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ, শাব্দিক অর্থ ওয়া মাকারু, তারা প্রতারণা করেছে। এটা ঠিক আছে, যেহেতু মুনাফিকরা আল্লাহ রসুলের সাথে সাহাবায়ে কেরামের সাথে কি করেছে, কিন্তু ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ, আল্লাহ ফায়েল, ওখানে তর্জমা করে দিয়েছে আল্লাহ ने ধোঁকাবাজি কিয়া, নাউযুবিল্লাহ। এরা প্রতারণা করেছে, আল্লাহ তাদের সাথে প্রতারণা করেছে। এটার দ্বারা আল্লাহর শানের মধ্যে আদব হলো না বেয়াদবি হলো? কারণ প্রতারণা কি ভালো সিফত না মন্দ সিফত? তো আল্লাহ তাবারক তাআলা তো সকল মন্দ সিফত থেকে কি, এই জন্য আমাদের যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মুফাসসিরিন ওনারা জবাব দিয়েছে। তোমরা যখন এই আয়াতের তাফসীর পড়বা, প্রত্যেক তাফসীরের মধ্যে দেখবা তোমরা ওই আমাদের ইমামে আলা হযরতের কনজুল ইমানও তরজমায়ে কোরআন, সদুল আফাজাল সৈয়দ নাঈমউদ্দিন মুরাদাবাদী ওনার তফসির হাজাইনুল ইরফান, এইভাবে আগের তফসির বাইজাবি সহ দুর্র মনসুর, মাদারেক, রুহুল বায়ান, রুহুল মাআনি, তা বুঝছো প্রত্যেক তফসিরের মধ্যে এগুলো গিয়া করছে। তারা প্রতারণা করেছে আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে, সাহাবায়ে কেরামের সাথে। और मकर अल्लाह, और अल्लाह ने उनकी धोखाबाजी का जवाब दिया, अल्लाह ने उनकी धोखाबाजी का सजा दिया। আল্লাহ তারা আল্লাহ রসুলের সাথে, সাহাবায়ে কেরামের সাথে, মুসলমানের সাথে কি করেছে, প্রতারণা করেছে। এই প্রতারণা করার কারণে আল্লাহ তাদের প্রতারণার কি দিয়েছে, জবাব দিয়েছে, শাস্তি দিয়েছে। আল্লাহ তাদের এই প্রতারণা করার কারণে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে, সাহাবায়ে কেরামের শানে তারা ধোঁকাবাজি করার কারণে আল্লাহ তাদের ধোঁকাবাজির কি দিয়েছে, জবাব দিয়েছে, শাস্তি দিয়েছে। কত
এবার এই তর্জমা করলে আল্লাহর জাতের সাথে কোনো বেয়াদবি কটূক্তি হচ্ছে, এইগুলো লক্ষ্য রাখতে হবে। তোমরা এখন তফসিরে পাঞ্জাবি পড়ছো, তোমরা এগুলি খেয়াল, তোমরাও তর্জমা করার সময় কোরআনে পাকের বিভিন্ন সূরা বিভিন্ন আয়াতের তর্জমা করার সময় আদবের প্রতি লেহাজ রাখতে হবে, আদবের প্রতি লেহাজ রাখতে হবে, যেন কোনো শব্দের দ্বারা যেন আল্লাহ তাবারক ওয়া তাআলার জাতে পাকের সাথে যেন কোনো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাতে আকদাস আম্বিয়া ইকরামের জাতে পাকের শানে যেন কোনো প্রকারের তুচ্ছ তাচ্ছিল্য না হয়, এই দিকে তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এই বেয়াদবরা গোমরা হয়ে গেছে একমাত্র বেয়াদবির কারণে, যারা গোমরা পথভ্রষ্ট বেঈমান হয়ে গেছে একমাত্র আল্লাহর শানে, শান উলুহিয়্যাত, আল্লাহর শানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে রিসালতে কি করার কারণে, তাই তোমাদেরকে তর্জুমার কথা বলে দিলাম একটু। ওই বাংলায়ও তোমরা এগুলি লক্ষ্য রাখবা। অনেকে এটা বিসমিল্লাহর তর্জুমা অনুবাদ কিভাবে করেছে, শুরু করছি কার নামে, কিন্তু এরা শুরু করছি, শুরুকে আল্লাহর নামের আগে নিয়ে এসেছে। তো এটা আল্লাহর নামের প্রতি কি আদব হলো এখানে? এই জন্য যারা আহলে হক, যারা আল্লাহর নামের ইখতিসাসের দিকে, আল্লাহর নামের খুসুসিয়তের দিকে, আল্লাহর নামের তাজিমের দিকে যারা লেহাজ করেছেন, এরা তর্জমা করেছেন আল্লাহর নামে শুরু করছি, আল্লাহর নামে। তর্জমার মধ্যে কার শব্দটা আগে এসেছে? আল্লাহ শব্দটা, আল্লাহর নামে শুরু করছি, এটাই হলো আদব, যেটা তোমরা গতকাল পড়েছ। ওদিকে একটু তোমাদেরকে ব্যাখ্যা দিয়ে দিলাম। এখন তোমরা আরেকটা সবকে চলে আসো। ওই নেওয়া কুসিরাতিল বাউ, তোমরা বিসমিল্লাহ শরীফের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহর বা নিচে কি, বা নিচে যায়, এটা জবাব দিচ্ছেন এখন ইমাম বাইজাবি। শুনো, এগুলাকে বলা হয় আমাদের হরুফে মুফরাদা। এই আলিফ বা তা সা জিম হা খা, জিম হা খা দাল জাল, এগুলোকে বলা হয় হরুফে মুফরাদা। এক একটি শব্দ, এক একটি করে শব্দ, এক একটি হরফ, হরুফে মুফরাদা। এখন শুনো তোমরা, হরুফে মুফরাদার মধ্যে কিছু হরুফ আছে, যেমন তোমরা এখানে কাফ আছে, জাইদুন কালাসত, জাইদুন কালাসত, জায়েদ কিসের মতো? সিংহের মতো, বাঘের মতো। কালাসত আল কাবুলি তসবি, তোমরা ওখানে পড়েছ হরুফে জারের বহসে সরহে মেয়াতমের মধ্যে আল কাবু আসে না? আরো আছে, কাফ আছে, আরো কিছু হরুফে মুফরাদা বলো। লামে তাকিদ, লামে তাকিদের মধ্যে জবর, লাইয়াফা আলান না, তোমরা পড়ো নাই? লামে তাকিদ বানুনে সকিলা, লামে তাকিদের মধ্যে আমার উপর কি কাফে তসবির মধ্যে কি জবর, কাফে তসবির মধ্যে জবর। জাইদুন কালাসত, লাইয়াফা আলান না, লামে তাকিদ আছে না? লামে ইবতিদা, একটা লাম আছে ইবতিদার জন্য, ওটার মধ্যে কি হয়? জবর কর। এখন ইমামে বাইজাবি তোমাদের সামনে জবাব দিচ্ছেন। হরুফে মুফরাদার মধ্যে, হরুফে মুফরাদা যেগুলি অর্থবহ, যেগুলোর কোনো না কোনো অর্থ আছে, যেগুলি কোনো না কোনো অর্থ প্রকাশ করে, এগুলোর মধ্যে কিছু আছে ফতা বিশিষ্ট, মবনি বার ফতা, মবনি ফতার উপর। কিন্তু বিসমিল্লাহর মধ্যে বা, এটাও তো হরুফে মুফরাদা, হরুফে মুফরাদার মধ্যে একটি, এটাও হরুফে মুফরাদা যেগুলি অর্থবোধক, যেগুলির কোনো না কোনো কি আছে অর্থ আছে, যেগুলি তোমরা সরহে মেয়াত আমেলের মধ্যে পড়েছ। এটা কেন নিষেধের হলো? কাফে তসবির মধ্যে ফতা হলো, মবনি বার ফতা। লামে ইবতিদাই, এটার মধ্যে ফতা হলো। লামে তাকিদের মধ্যে কি হলো? ফতা হলো। কিন্তু বিসমিল্লাহর বার মধ্যে কসরা হলো, এটা মবনি বার কসরা। কেন ফরমাতে इनमा कुसरतिल बा को कसरा दिया गया। बिस्मिल्लाह का जो बा है उस बा को कसरा दिया गया। खुदा तो चौमिन हक्किल हुरूफिल मुफरदा,
এই জাতীয় হুরুফে মুফরাদা এগুলোর হক হলো আন তুফতাকা হুরুফে মুফরাদা যেটা অর্থবহ এগুলার হক হলো জবর হওয়া আন তুফতাকা। যেমন তোমাদেরকে কয়েকটা মশলা বললাম, কিন্তু এটা আপনার বিসমিল্লার বা এটা জবর না হলে কি হলো, এটা জের কসরার সাথে মবনি হলো কেন? এটা লেখতেসা, এটা তার উত্তর। এই লেখতেসা এটার সাথে এটা তালুক হবে উচ্চ লেখতেসা লাম খরফেদার যার মজুরি মিলে মুতালিক হবে ওই নেমা কুসরতির বার সাথে, ওই নেমা ও কুসরতের সাথে। হয়তো বাকে কসলা দেওয়া হলো কেন? লেখতেসা বেলুজুমিল হরফিয়ত ওয়াল জার। হয়তো এটা এই বাটা লেখতেসা খার মর্যাবা बाटा की खास बसबब खास करने बसबब मखसूस होने ये बा बेलुजुमिल खुरफियत मतलब बा खुरफियत के लाजम करे अर्थात बाटा खुरुफे जारार मध्य बा जेटा आछे बा उठाओ का बोला তোমরা পড়ো নাই ওদের খুরুফে জারার মধ্যে বা যেটা আছে এই বাটা খুরফিয়তের জন্য লাজম। অর্থাৎ এটা শুধু হরফ হিসেবে ব্যবহার হয়, এটা কোনো সময় ইসিম হিসেবে ব্যবহার হয় না। কথা বুঝছো? হয়তো এটার জন্য খুরফিয়ত কি লাজেম ওয়াল জার। আর এটা জরকে কি করে? জার্মানি কসলা এটা জরকে কি করে? এটা জরকে লাজেম করে। যেমন তোমরা কামা কুসরাত লামুল আমরে, বুঝছো? কামা কুসরাত যেভাবে লামে আমর, ওই তোমরা লেয়া ফাল পড়ো নাই, আমরা গায়েব বারু পড়ো নাই, আমরা গায়েব লেয়া ফাল লামে আমর, এটা লামে আমর, এটা কি হয়েছে? কামা কুসরাত লামুল আমর, যেমন নাকি কসরা দেয়া হয় কাকে? তদ্রুপ ওয়া লামুল ইজাফত দাখিলাতুন আলাল মুজহির। হযরত তদ্রুপ লামে ইজাফত কি হয়? ওই তোমরা আমাদের দেখো গোলামু জাইদিন, এটা আসলে হবে গোলামু লে জাইদি, এটাকে বলা হয় লামে ইজাফত বলে বুঝছো? যেটা মুজাফিলের মধ্যে ব্যবহার হয়, যেটা মুজাফিলের সাথে এটার নাম হলো লামে ইজাফত। যেমন গোলামু জাইদিন আসলে ছিল গোলামু লে জাইদিন, এই লে জাইদিন এটা লামে ইজাফত, এটা মুজাফিলের সাথে আসে। কথা বুঝছো? এটা কসরতে ইস্তেমালের দ্বারা কসরতে ইস্তেমাল বেশি ব্যবহার হতে লামে ইজাফত কি হয়ে গেছে? পড়ে গেছে। হতে লামে ইজাফতে কি হয়? লামে আমর জের হয় আর লামে গোলামুল জাইদিন লামের নিচে কি হতে এগুলো যেভাবে জের হয় কসরা হয়, বিসমিল্লাহর বাবু কি হয়? আর লামে ইজাফত কোনটা? হতে যেটা দাখিল হয় দাখিলাতুন লামুল ইজাফত দাখিলাতুন আলাল মুজহির ইসমে জাহির উপর, এটা ইসমে জাহির উপর কি হয়? দাখিল হয়। যেমন গোলামু জাইদিন, এই গোলামু লে জাইদিন, জাইদ এটা ইসমে কি? ইসমে জাহির, ইসমে মুজাহার, এটার উপর দাখিল হয়। হতে এগুলা এখন তোমাদেরকে উত্তর দিচ্ছে, খুব ভালো করে খেয়াল করো। হতে এই লামে আমর লামে ইজাফত এগুলি কসরা হয় কেন জানো? উত্তর দিচ্ছে লিল ফসলে বাইনাহুমা ওয়া বাইনা লামিল ইবতিদা। এটা হতে একটা হলো লামে আমর, একটা লামে ইজাফত, এগুলো হয় কি? লামে আমর লামে ইজাফত এটা হয় কসরা, আর লামে ইবতিদা হয় ফতা। এই হতে দেখো লামে ইবতিদা আর লামে ইজাফত, আবার লামে আমরের মধ্যে কি করার জন্য? পার্থক্য করার জন্যে লামে ইজাফত আর লামে আমর কি হয়? কসরা হয়, আর লামে ইবতিদা জবর হয়, যাতে কি হয়ে যায়। কারণ সবটা যদি কসরা হয় অথবা সবটা যদি ফতা হয়, তখন কোনটা লামে ইবতিদা আর কোনটা লামে আমর এটা পার্থক্য করে যাবে। এই জন্য বলা হচ্ছে লিল ফসলে বাইনাহুমা ওয়া বাইনা লামিল ইবতিদা। হতে এখানে লামে ইজাফত আর লামে আমর কি হয়? की जन्नो हदलिल फसल बैनहुमा उन दोनों के दरमियान फसल करने के लिए व बैनल आमिल इब्तिदा और लामे इब्तिदा के दरमियान क्या करने के लिए फसल करने के लिए फासला जन्नो আরো আছে व बैनल आमिल इब्तिदा ওয়ালামি তাকিদ এখন তোমাদের সামনে চারটা লামের কথা আসলো খুব ভালো করে খেয়াল করে একটা হলো লামে ইজাফত আর একটা লামে আমর এই দুইটা হয় কি কসরা আর দুইটা লাম দেখো একটা লামে ইবতিদা আর একটা লামে তাকিদ
লামে ইবতিদা তো বুঝছো, আর একটা লামে তাকিদ। লামে তাকিদেও তোমরা যেটা মুজারা পড়েছো, এই দুইটা কি হয়? লামে ইবতিদা আর লামে তাকিদ কি হয়? এই দুইটাকে জবর দেয়া হলো, আর ওই দুইটাকে যাতে উভয় লামের মধ্যে কি হয়ে যায়, এই দুই লাম ওই দুই লাম থেকে যেন পার্থক্য হয়ে যায়। এখন তোমাদেরকে জবাব দেওয়া হলো বিসমিল্লাহর বার মধ্যে কসরা দেয়া হলো কেন? অন্যান্য হুরুফে মুফরাদা তো আপনার মবনি বরফতা হয়, জবরের উপর মবনি হয়, জবর দেওয়া হয়েছে অন্যান্য হুরুফে মুফরাদাকে, কিন্তু বিসমিল্লাহর বাকে দেওয়া হলো জের কেন? এটার উত্তর তোমাদেরকে দেওয়া হলো যেহেতু কত বাটা 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 কিসের জন্য খাস? হরফিয়ত এবং জারের জন্য। বাটা হরফিয়ত এবং জারের জন্য খাস। এখন ইসিম বিসমিল্লাহ বার করে ইসিম, এখন ইসিমের তাকিদ শুনো। ওয়াল ইসমু ইনদাল বসরিয়িন, এখন থেকে ইসিমের মাদ্দা কি এটা নিয়ে একতলা বাইনাল বসরিয়িন ওয়াল কুফিয়িন। বসরিদের মধ্যে ইসিমের মাদ্দা সমব্বন। বসরিদের বসরি যারা বসরা শহরের যারা নাহাবি, বসরা শহরের যারা আলমে নাহাবের ইমাম, তাদের মধ্যে ইসিমের মাদ্দা হলো সিন মিম সমব্বন। সমব্বন অর্থ বুঝো? সমব্বন অর্থ কি? উঁচু সমব্বন। তো ইসিমকে ইসিম কেন বলা হয়? যেহেতু ইসিম মুসাম্মাকে কি করে, যেমন তোমার নাম ইমরান, ইমরান হলো ইসিম, আর ইসিম ইমরান আমি যদি বলি ইমরান দাঁড়াও, ইমরান দাঁড়াও বললে কি আব্দুল রহিম দাঁড়াবে? ইমরান দাঁড়াও তখন কি আব্দুল করিম দাঁড়াবে? ইমরান দাঁড়াও, ইমরান এদিকে আসো তখন কি আব্দুল জব্বার আসবে? কি আসবে? কারণ ইসিম মুসাম্মাকে, এই ইমরান হলো ইসিম, ওনার জাত হলো মুসাম্মা। আব্দুল রহিম হলো ইসিম, যার নাম আব্দুল রহিম করা রাখা হয়েছে, তার জাতটা হলো মুসাম্মা। তো ইসিম মুসাম্মাকে কি করে? উঁচু করে, প্রসিদ্ধ করে, প্রচার করে। ইসিম মুসাম্মাকে প্রচার করে রে। এই জন্য আব্দুল রহিম এদিকে আসো, আর কেউ আসবে না আব্দুল রহিম ছাড়া। কারণ এই ইসিম মুসাম্মাকে কি করে দিয়েছে? মশহুর করে দিয়েছে, বুলন্দ করে দিয়েছে। সমব্বন মানে উলুব্বন। বসরিদের মধ্যে বসরি নাহাবিদের মধ্যে ইসিমের মুলক্কত সিন মিম। এই জন্য বলা হচ্ছে, দেখো ইমাম বাইজাবি বলছেন ওয়াল ইসমু ইনদাল বসরিয়িন মিনাল আসমাইল্লাতি কুযিফাত ইজাজুহা। হদে এটা ইসিম, লফজ ইসিমটা হলো বিসমিল্লাহর লফজ ইসিমটা হলো এটা ওই সমস্ত আসমার অন্তর্ভুক্ত আল্লাতি কুযিফাত, যার এজাজুহা, এজাজ মানে আখের, যার আখেরি হরফকে কি করা হয়েছে? এজাজ শব্দের অর্থ হলো আখেরি হরফ, যার আখেরি হরফকে কি করা হয়েছে? হজব করা হয়েছে। কসরতে ইস্তেমাল, লেখা কসরতে ইস্তেমালের কারণে, বেশি ব্যবহারের কারণে, যার আপনার আখেরি হরফ মানে লাম কলমা। আমি তোমাদেরকে একটু বুঝে দিই আরো ভালো করে। বসরি নাহাবিদের মধ্যে ইসিমের মূল অক্ষর হলো সমব্বুন। তো সমব্বুন যদি হয় সিন হলো ফা কলমা, মিম হলো আইন কলমা, ওয়াও হলো এখন এইটা। এই ইসিম হলো ওই সমস্ত আসমার অন্তর্ভুক্ত যে সমস্ত আসমার আখেরি হরফ অর্থাৎ লাম কলমা, যে সমস্ত আসমার আখেরি হরফ লাম কলমাকে কি করা হয়েছে? লে কসরতে ইস্তেমাল, কিসের কারণে? বেশি ব্যবহার হওয়ার কারণে, যার আখেরি হরফ অর্থাৎ লাম কলমাকে হজব করা হয়েছে। তন্মধ্যে একটি হলো ইসিমের আসল অক্ষর, আসল মাদ্দা সমব্বুন। তো এটা দেখো এখন ভালো করে খেয়াল করো। ইসিমের আসল যদি সমব্বুন হয়, ইসিমের মূল অক্ষর যদি সমব্বুন হয়, তো ওয়াকে কসরতে ইস্তেমাল কারণে কি করা হয়েছে? হরফ হজব করা হয়েছে। তো ওয়া হজব করলে আর আছে কয়টা? লাম কলমা তো চলে গেল। লাম কলমাকে যদি হজব করা আর আছে কত? ভালো করে খেয়াল করো, সিনার মিম। সিনার মিম কি? এবং ভালো করে খেয়াল করো, এইসব আসমা যেগুলার আখেরি হরফকে হজব করা হয়, তার প্রথম অক্ষর তাকে সাকেনের উপর মবনি। ওয়া বুনিয়াত আওয়াইলুহা, ওয়া বুনিয়াত আওয়াইলুহা আলা সুকুন, ওয়া বুনিয়াত আওয়াইলুহা। এদের আখেরি হরফকে হজব করে তার প্রথম অক্ষরকে কি দেওয়া হয়? মবনি আলা সুকুন। মবনি আলা সুকুন হয়, সাকেনের উপর বানা করা হয়। ওয়া বুনিয়াত আওয়াইলুহা আলা সুকুন।
ভালো করে খেয়াল করো। এখন ইসিমের আসল সুমুবুন, তো ওয়াকে কসরত ইস্তেমালের কারণে ওয়াকে লাম কলমাকে কি করা হলো, আর সুমুবুনের মধ্যে সিমটা হলো সাকেন, তো সিম সাকেন হলে কি উচ্চারণ করা যাবে? কারণ সাকেন দিয়ে উচ্চারণ, সাকেন দিয়ে ইবতিদা হয় না। এই জন্য আপনার আহলে আরব তাদের ভাষাকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য এই সমস্ত ইসিমের লাম কলমাকে হজব করে শুরুতে একটা কি জানে, হামজায়ে ওয়াসল, হামজায়ে ওয়াসল। হামজাটা মাদ্দার অক্ষর নয়, মূল অক্ষর নয়, এটাকে নেওয়া হয়েছে আপনার ওই লাম কলমাকে হজব করে। যেহেতু ফা কলমা সাকেন, মবনি আলা সাকেন, তো সুকুন দিয়ে তো কি হবে না, উচ্চারণ করা যাবে না। সেই জন্য আপনার একটা কি নিচে ওই লাম কলমাকে হজব করে লাম কলমার পরিবর্তে একটা হামজায়ে ওয়াসল নেওয়া হয়েছে। ফাউদহিল আলাইহা, তখন তার উপর দাখিল করা হয়েছে মুবতাদান বিহা হামজাতুল ওয়াসল, একটা হামজায়ে ওয়াসল দিয়ে তাকে শুরু করা হয়। ইসিমকে শুরু করা হলো কি দিয়ে, হামজায়ে ওয়াসল দিয়ে। কেন? লিআন্না মিন দাবিহিম, দাবুন মানে বুঝো, দাবুন মানে আদতুন, লিআন্না মিন দাবিহিম, দাবিহিম মানে আদতিহিম। কেননা হিম মানে আহলে আরব, হিম মানে কি, কারণ আহলে আরবের একটা অভ্যাস হলো লিআন্না মিন দাবিহিম, দাবুন মানে কি বলেছিলাম, আদত, দাবিহিম মানে আদতিহিম। আহলে আরব, হিম মানে আহলে আরব, হিম মানে কি, ওদের আহলে আরবের একটা অভ্যাস হলো আইয়াবতাদাউ বিল মুতাহাররাক, তারা জুমলাকে শুরু করে কি দিয়ে, তারা জুমলাকে বাক্যকে শুরু করে দিয়ে হরকতওয়ালা হরফ দিয়ে, হরকতওয়ালা আইয়াবতাদাউ বিল মুতাহাররাক ওয়া ইয়াকিফু আলা সাকিন, এবং তারা সাকেনের উপর কি করেন, ওয়াকফ করেন, সাকেনের উপর শেষ করে আর মুতাহাররক দিয়ে হরকতওয়ালা জবর শুরু করে। কেন? যাতে তাদের ভাষার কি থাকে, যাতে আরবি ভাষার সৌন্দর্য ঠিক থাকে এবং আরবি ভাষা উচ্চারণ করতে যেন কোনো সমস্যা না হয়। কারণ সুকুন দিয়ে সাকেন দিয়ে শুরু করা কি একটা সমস্যা, তখন ভাষার সৌন্দর্য কি থাকবে না, ঠিক থাকবে না, নষ্ট হয়ে যাবে। কথাটা বুঝেছ তোমরা? এই জন্য তারা কি করে, এখানে বসরিদের মধ্যে ইসিমের আসল কি, সুমুন, সিন ফা কলমা, মিম আইন কলমা, ওয়াও লাম কলমা। তো এটা ইসিম হলো ওই সমস্ত হরুফে মুফরাদার মধ্যে, ওই ইসিম হলো ওই সমস্ত ইসিমের মধ্যে অন্তর্ভুক্ত যে সমস্ত ইসিমের আখেরি হরফ লাম কলমাকে কি করা হয়েছে, হজব করা হয়েছে। কেন? কসরতে ইস্তেমালের কারণে, কসরতে, এবং তার প্রথম অক্ষর মবনি আলা সাকেন হয়, তো মবনি আলা সাকেন দিয়ে তো কি করা যাবে না, শুরু করা যাবে না। তাই ওই লাম কলমাকে হজব করে শুরুতে একটা কি নেওয়া হয়েছে, হামজায়ে ওয়াসল নেওয়া হয়েছে, হামজায়ে ওয়াসল। তাই এটা সুমুবুন কি হয়ে গেল, ইসমুন হয়ে গেল, সুমুবুন কি হয়ে গেল, ইসমুন হয়ে গেল। আবার একটা তোমাদেরকে আরেকটা ইমাম ভাই যাবি আরেকটা উত্তর দিচ্ছেন, ইসমুনের মাদ্দা বসরিদের মধ্যে সুমুবুন, এটার দলিল আছে। কারণ দলিল তোমরা একটু লক্ষ্য করো, ভালো করে খেয়াল করো। ইসমুন ওয়াহেদ, তার বহু বছর কি, আসমা বলো না, আলিফ সিন মিয়া মিনারি, তো তার বহু বছরের মধ্যে হামজা কেমন আসলো? যেহেতু এটা আসলের মধ্যে ওয়াও ছিল, লাম কলমা ওয়া ছিল বিদায়, এটা জমার মধ্যে কি হয়েছে, পরিবর্তন হয়ে হামজা এসে গেছে। আরেকটা তোমরা খেয়াল করো, এটাকে তোমরা বিভিন্ন সিগের দিকে নিয়ে যাও। ইসমে তফজির, ইসমুনের ইসমে তসগির কি হবে জানে? ইসমুনের ইসমে তসগির হবে সুমাইয়ুন। তো সুমাইয়ুন খুব খেয়াল করে, ইসমে তসগির সুমাইয়ুন কেন হলো? ওই ফোয়াইলুন জানে। তো এখানে ভালো করে খেয়াল করো, ইসমুনের ইসমে তসগির এটা আসলে ছিল সুমাউয়ুন, সিন মিন ওয়াও ইয়া, तो वाह को या से बदल कर वाह को या से बदल कर या को याद में अदगाम किया गया सुमाइयुन हुआ। এখন প্রশ্ন, ইসমে তসগিরের মধ্যে ইয়া কোথা থেকে আসলো? এইটাই দলিল হদে এটা তার আসল কি ছিল, ইসমুনের আসল সিন মিম ওয়াও ছিল। কারণ সিন মিম ওয়াও না হলে এইটার তসগির যদি ওয়াসমুন হতো, ওয়াসমুন বা পিসমুন যদি হতো, ওয়া সিন মিম হলে তখন তো ইসমে তসগির কি হতো, উসাইমুন হতো। কথা বুঝছো? ইসমে তসগির উসাইমুন হতো, কোনোদিন সুমাইয়ুন হতো না। আরো তোমরা আরেকটু লক্ষ্য করো, তোমরা যখন এটাকে ইসমুনকে যখন বাবে তফিলে নিয়ে যাবে, তখন
সাম্মা, তখন এটা হয় বাবে তফিলে নিয়ে গেলে সাম্মা ইউসাম্মি তসমিয়া। তোমরা বিসমিল্লাহকে তসমিয়া বলো না, তো সাম্মা ইউসাম্মি তসমিয়াতান, এটা ইসিম থেকে বাবে তফিল, বাবে কি তো এখানে সাম্মা, তো বাবে তফিলে নিয়ে গেলে মাজি হয় সাম্মা সুইন মিম ইয়া, তারপর মুজারা হয় ইউসাম্মি, ইউসাম্মি সাম্মা ইউসাম্মি বাবে তফিল সররাফ ইউসারিফু, ওখানে গিয়ে সিন মিম ইয়া, তো এখানে ইয়া কেন আসলো? তসমিয়াতান মসদরের মধ্যে ইয়া আসলো, এটাই কথার দলিল যে আপনার ইসমুন আসলের মধ্যে কি ছিল? সমবন ছিল, এটা ওয়াসমুন। কারণ ওয়াসমুন যদি হয় তার মাদ্দা, মাদ্দা যদি ওয়াসমুন হয় তখন তো এটা বাবে তফিল আসবে, ওয়াসসামা ওয়াসসামা ইউয়াসসামু তৌসিমান, তখন তো তসমিয়াতান হবে না। তো এই সমস্ত শব্দ যে ইসিমের বহুবচন আসমা, ইসিমের তসগির সুমাইয়ুন, আর ইসিমকে যখন তুমি সুলাসি, তুমি যখন সুলাসি মুজফিতে নিয়ে যাবা তখন যখন যে বাবে ফালে নিয়ে যাবে, কথা বুঝছো? বাবে তফিলে, যখন বাবে তফিলে নিয়ে যাবে তখন হয় কি সাম্মা ইউসাম্মি, তদ্রুপ তদ্রুপ তদ্রুপ। তোমরা যদি এটাকে বাবে তাফাউলে নিয়ে যাও তখন হবে তাসাম্মা, তাসাম্মা ইয়া তাসাম্মা, তাসাম্মা তাসিন মিম ইয়া। তো ইয়া কোত্থেকে আসলো? নিশ্চয় বোঝা গেল তার আসল কি ছিল? ওয়াও ছিল। ওয়াই ইয়াসে বদল দিয়া গিয়া, ওয়াও কই ইয়াসে ও জুবানের উপর কি হওয়ার কারণে? সকিল আলাল লিসান, সকিল আলাল লিসান হওয়ার কারণে ওয়াও কে ইয়াসে। এই সুতরাং ইসিমের জমা আসমা, ইসিমের তসগির সুমাইয়ুন, ইসিমের বাবে তফিল সাম্মা ইউসাম্মি তসমিয়া, তো এগুলাতে আপনার কি আসার কারণে? ইয়া আসার কারণে এটা প্রমাণ হয়ে গেল যে ইসিম কা আসল ওয়াসমুন নেই, তা ওয়াসমুন নেই বলকে। অর্থাৎ ইমামে বাইজাবি এইসব কথা বলে বসরি নাহাবিদের কৌলকে কি দিয়েছেন? প্রাধান্য দিয়েছেন। কথাটা বুঝেছ তোমরা? এই জন্য তো বসরিদের মতকে তিনি আগে এনেছেন। ওয়াল ইসমু ইনদাল বসরিয়্যিন মিনাল আসমাইল লাতি উযিবাত ইজাজুহা লিকাসরাতি ইস্তেমালিহা ওয়া বুনিয়াত আওয়াইলুহা আলা সুকুন দাউরিহি আলাইহা মুবদান বিহা মুবতাদান বিহা হামজাতুল ওয়াসাল লিআন্না মিন দাবিহিম, কেননা আহলে আরবের আদত, দাব মানে কি বলেছিলাম? তাদের আদত হলো আইয়াবতাদাউ বিল মুতাহাররাক, তারা জুমলাকে শুরু করে কি দিয়ে? খরকতওয়ালা, হরকতযুক্ত শব্দ দিয়ে, হরকতযুক্ত ওয়াকিফু আলা সাকিন। এখন আসতেছে তোমাদেরকে ওয়াশহাদু লাহু তাসরিফুহু, হদে ইসিমের আসল কি? সুবুন, হদে এটার দলিল। এখন তোমাদেরকে দলিল দিতে সাক্ষী, হদে ওয়াশহাদু লাহু তাসরিফুহু, হদে উসকি দলিল। ইসিম কি আসল কে আয়া? সুবুন, তার দলিল হলো হদে তসরিফুহু, ইসিমকে যখন তুমি তসরিফ করবা, তসরিফ মানে ওয়াহেদ থেকে জমার দিকে নিয়ে যাবা, আবার তো ইসিমকেও তসগিরের দিকে নিয়ে যাবা, তো ইসিমকে বাবে তফিলের দিকে নিয়ে যাবে, এটা তসরিফ। যখন ইসিমকে তুমি বিভিন্ন দিকে নিয়ে যাবা তখন তার তসরিফ কীভাবে হয় দেখো, তার ওজন হয় আলা আসমা, আলা আসমা উসামা, আলা আসমা ইসিমের জমা আসমাও আছে, উসামা আছে। তো এখানে আসমার মধ্যে আলিফ হামজা কেমনে আসলো? উসামার মধ্যে মিমের পরে কি আসলো? তো জমার মধ্যে এগুলো কোত্থেকে আসলো? নিশ্চয় এটার প্রমাণ হয়ে গেল তার ওয়াহেদ আসলে কি ছিল? সুবুন ছিল। এই ওয়াটা পরিবর্তন হয়ে এখানে আসমার মধ্যে হামজা এসেছে, আর উসামার মধ্যে আসামি বলতে পারবে, এটা আসামি। ইসিমের বহুবচন আসামি, ইসিমের বহুবচন আসমা। আর সুমাই হলো তসগির, আসমা এটাও জমা ইসিমের, আসামি এটাও ইসিমের কি? জমা। আর আপনার ওয়া সুমাই এটা কি? সুমাই তসগির। আর সুমিয়াত বাবে তফিলের ওয়াহিদ মুআন্নাস গায়েব, মাজি মজহুর, মাজি সুমিয়াত। আমরা বলি না হুজুর, আমি যদি তোমাদেরকে জিজ্ঞাসা করি এই তোমার বোন এটাকে কত, হুজুর এটা আমার ছোট বোন, আরে তোমার বোনের কি নাম রাখা হয়েছে? তখন তুমি উত্তর দিবে সুমিয়াত বে জাইনাব। सुमियत हुजूर उसका नाम रखा गया किसके साथ? জাইনাব के साथ। এই সুমিয়ত হলো আপনার বাবে তফিল থেকে ওয়াহিদ মুআন্নাস গায়েব বহস মাজি মজহুল। তো এখানে সুমিয়তের মধ্যে কি এসেছে? ইয়া এসেছে। কথা বুঝছো? তো এটা এখন দেখো তোমরা ইসিমের জমার মধ্যে আপনার আসমা, ওখানে হামজা এসেছে, আলিফার হামজা এসেছে, আসামি এখানে কি এসেছে, তারপর ইসিমের তসগিরের মধ্যে সুমাইয়ুন এখানেও কি এসেছে, সুমিয়াত ভাবে তফিলের মধ্যে ওয়াহিদ মুআন্নাস গায়েবের মধ্যে কি এসেছে?
ইয়া এসেছে, এগুলো একতার দলিল, একতার সাক্ষী, ওই শাহাদাত, এটা একতার সাক্ষী, একতার প্রমাণ যে ইসিমের আসল সুমুগুন, এটা তার আসল কি নয়, ইসমুন ওয়াসমুন নয়। কারণ ইসমুন হলে তো ওয়াও সিনমিন হলে তো তখন সুমিয়াত হতো না, তখন হতো আপনার বুসিমাত, তখন কি হতো বুসিমাত, তখন ইসিমের তসগির সুমাই হতো না, তখন ইসিমের তসগির হতো জাইমুন, সাইমুন, ওয়াও সিন ইয়া। তারপর আরেকটা করতে বলে হতে সময় সময় হ্যাঁ ও মুজি সুমা কাহুদা লুগাতান ফিহে, হতে হ্যাঁ একটা লুগাতের মধ্যে, একটা উজনের মধ্যে দেখো, একটা উজনের মধ্যে সুমিউন এসেছে, সুমিউন, অর্থাৎ ইসিমের জায়গায় কি এসেছে সুমিউন, সোম সুমা, সুমা ওয়া সুমা ওয়া মজি সুমা কাহুদা, ওই হুদাল্লির মুত্তাকি পড়ে নাই, হতে হুদা যেরকম মসদর, কোনো কোনো সময় ইসিমের মসদর কি আছে সুমা আছে, সুমা, সুমা বড়জনে, সুমা বড়জনে হুদা, ওই তোমরা হুদাল্লির হতে এটাও লোকাতান ফিহে, এটা একটা লোকাত, এটাও একটা লোকাত আছে, অর্থাৎ একটা লোকাত মানে একটা ওজন, এটা একটা ওজন। সময় সময় ইসিমের পরিবর্তে কি এসেছে সুমা এসেছে, সুমা বর্জনে হুদা, ওই হুদাল্লিল মুত্তাকি। তো সুমা, তো সুমার মধ্যে দেখো এই লুগাতের মধ্যে কি এসেছে সিন মিম ইয়া, তো ইয়া কোথা থেকে আসলো, ইয়া এটা ওয়াও থেকে আসলো, ইয়ার সাথে সম্পর্ক কার সাথে, এগুলার দ্বারা আপনার আমাদের ইমামে বাইজাবি তোমাদের সামনে প্রমাণ করে দিলেন আপনার ইসিমের আসল সুমুন, কিন্তু কুফিরা বলেছে বিসমুন, যেটা কুফিদের। কিন্তু ইমাম বাইজাবি কোন কৌলকে তরজি দিয়েছেন, এ পর্যন্ত গেল তোমরা। তারপর এখন তোমরা একটু কশ্যাপটা দেখো, আমি তোমাদেরকে এক সবক এই সাথে তোমরা যেন অন্য সময় কশ্যাপ মোতালা করতে পারো, আমি কশ্যাপও তোমাদেরকে বুঝে দিই। এটা সামনে রাখো, বয়জাবি সামনে রাখো, বয়জাবি বন্ধ করো না। এই যে জায়গাটা এখন পড়লা ইসিমের তাহাকি, এটা আমি তোমাদেরকে একটু বয়জাবিও দেখাই দিই, কশ্যাপও দেখা, বয়জাবি তো পড়লা, এবার তোমরা একটু কশ্যাপ দেখো। তোমরা একটু আমি পড়তেছি, তোমরা খেয়াল করো। আর বয়জাবি পড়েছ, বয়জাবি এতক্ষণ তোমরা সূরা ফাতিহার আসমাউ সূরাতুল ফাতিহা পড়েছ, আবার বিসমিল্লাহ নিয়ে কিছু আলোচনা পড়েছ। বয়জাবি আর কশ্যাপের মধ্যে কিছু বেশ কম আছে। আমাদের দেখো কশ্যাপের তফসির হলো প্রশ্ন উত্তর আকারে, বয়জাবির কশ্যাপের তফসির কি আকারে বললাম ওখানে, সেজন্য তোমরা পাবে ফাইন কুলতা কুলতু, এভাবে ফাইন কুলতা, যদি তুমি প্রশ্ন করো, ফাইন কুলতা মানে কুলতু, আমি কি দিব, আমি বলবো, আমি উত্তর দিব, এভাবে পাবে তুমি কশ্যাপের তফসির। ইমামে জমখশরী কশ্যাপের মধ্যে তফসির করেছেন কি আকারে, প্রশ্ন উত্তর আকারে, প্রশ্ন উত্তর আকারে তিনি প্রশ্ন করেছেন, আবার প্রশ্নের, কারণ প্রশ্ন উত্তর আকারে জিনিসটা ওই ছাত্রদের নিকট কি বেশি হয়, একটু বুঝার মধ্যে ফায়দা বেশি হয়। এই জন্য ইমাম জমখশরী আপনার এগুলা বিসমিল্লাহ সূরা ফাতিহা গোড়া কোরআনে পাকের তফসির করেছেন কোন আকারে, ওনার দং হলো ফাইন কুলতা কুলতু, ফাইন কুলতা কুলতু, এটা হলো কার তরিকা, কার ডং, জাহরুল্লাহ জমখশরী, এটা হলো কশ্যাপের ডং। আর কশ্যাপটা হলো আগের, বয়জাবির আগের হলো কশ্যাপ। ইমাম বয়জাবি ইমাম জমখশরী আরও অনেক পরে এসেছেন, এই জন্য কশ্যাপ যেহেতু প্রশ্ন উত্তর আকারে তফসির করা হয়েছে, সেই জন্য ইমামে বয়জাবি প্রশ্ন উত্তর আকারে কি করা হয় নাই, তফসির করা হয় নাই, উনি স্বাভাবিকভাবে করেছেন, উনি স্বাভাবিকভাবে করেছেন। এখন তোমরা একটু আমি পড়ছি, তোমরা শুনো। এ ফাইন কুলতা, ইমাম জমখশরী বলেন ফাইন কুলতা, তোমাদের কশ্যাপ আছে, তোমাদের কশ্যাপ নাই, তোমরা কশ্যাপ কোনো সময় দেখলে এটা দেখে নিও।
আমি শুরুর থেকে পারবে। ফাইন কুলতা মিন হককে হরুফিল মাআনি আল্লাতি যা তোমরা শরহে তামিলের মধ্যে পড়েছ বা একাধিক অর্থের জন্য ব্যবহার হয় না? বা কিন্তু এটা কি হরফে মুফরদ, এটা হরুফে মুফরদা, একটা হরফ, কিন্তু এটা অনেক অর্থকে শামিল করে। তদ্রূপ তোমরা লামের কথা পড়েছ, আল্লামুলিল কসম, আল বাউলিল আলসাক, অনেক কিছু পড়েছ। এগুলাকে বলা হয় হরুফে মুফরদও বলা হয়, এগুলোর আরেক নাম হলো হরুফুল মাআনি বলা হয়। অর্থাৎ এগুলো এমন হরফ যে হরফ কি রাখে, অর্থ রাখে। তাই ইমাম জামশরী বলছেন মিন হককে হুরুফিল মাআনি, হয়তো যেসব হরুফে মুফরদা অর্থ রাখে, আল্লাতি জাআত আলা হরফিন ওয়াহিদিন, যে সমস্ত হরুফে মাআনি যেগুলা এক হরফে ইস্তেমাল হয়, এক হরফ, এখানে দুই হরফ নাই, কয় হরফ? আনতুবনা আলাল ফতা, এগুলি কি হয়? ফতার উপর মবনি হয়। আল্লাতি হিয়া উক্তু সুকুন, আর ফতাটা হলো কার বুন? সাকেনের বুন। এই জন্য তোমরা জানো সাকেনকে যখন সাকেনের বুন, সাকেনের জজম, সাকেনের বুন, তো সাকেনকে যদি কি দিতে হয়, হরকত দিতে হয়, কি দিয়ে দেয়? জবর দিয়ে দেয়। যেমন বলছেন জমকশরী নাহবু কাফুত তসবিহ, যেমন কাফে তসবিহ, ওই জাইদুন কালা আসদ, কাফে তসবির মধ্যে কি জবর। ওয়ালামুল ইবতিদা, লামে ইবতিদার মধ্যে কি হয়? ওয়াউল আতফ, ওয়া আতফা কি হয়? ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এখানে ওয়াও হরফ আতফ এক হরফ, এখানে ওয়ার মধ্যে কি হয়েছে? জবর হয়েছে। ওয়াফাউহু তদ্রুপ আপনার ওয়াফাইহি, ফায় আতফ আছে না? ফাইজা ফারাগতা ফানসাব ওইলা রব্বেকা ফারগাব, এই ফায় আতফার মধ্যে কি হয়েছে? এগুলা তো অনেক হরুফে মাআনি আছে, যেগুলি হরুফে মুফরাদা, একক হরফ, একক অক্ষর, কিন্তু এগুলো কি রাখে? মাআনিকে ধারণ করে, অর্থকে ধারণ করে। এগুলা বেশিরভাগ কি হয়? মবনি আলাল ফাতাহ ওগারে জালি। ফামা বালুল আমিল ইজাফত ওয়া বায়গা, কিন্তু লামে ইজাফত আর বায়ে ইজাফত, ফামা বালু, বাল মানে হাল, গতকাল পড়েছ। ফামা বালুল আমিল ইজাফত ওয়া বায়গা, লামে ইজাফত আর বায়ে ইজাফত, এটার বুনিয়াত আলাল কসর, এগুলাকে কসরার উপর কি করা হয়েছে? মবনি করা হয়েছে। কেন? এটার কি কারণে? ফামা বালু, বাল মানে হাল, বাল মানে সবব, এটার কি সবব, এটার কি কারণ? অথচ হরুফে মাআনির মধ্যে কাফে তসবিহ আছে, লামে ইবতিদা আছে, ওয়াও আতফা আছে, ফায়ে আতফা আছে, এগুলো কি? এগুলি মবনি আলাল ফতা, কিন্তু লামে ইজাফত আর বায়ে ইজাফত, বিসমিল্লাহর বা, এগুলা হয়েছে মবনি আলাল কসরা। কারণটা কি? উত্তর দিচ্ছেন কুলতু, ওই জমকশরীর নিয়ম তোমাদেরকে বলেছিলাম, কসরাফের নিয়ম হলো ফাইন কুলতা তুমি যদি প্রশ্ন করো তখন আমি কি দিব? আমি উত্তর দিব কুলতু। আম্মাল্লাম লিল ফসলে বাইনা হুয়া বাইনা লামিল ইবতিদা, লামকে দেখো লিল্লাহে, লামের মধ্যে কি? লাম যেটা হরফে জার, ওটার মধ্যে নিচে কি? কসরা। কেন? লিল ফসলে বাইনাহা, লামে ইজাফত ওয়া বাইনা লামিল ইবতিদা, লামে ইজাফত আর লামে ইবতিদার মধ্যে কি করার জন্য? পার্থক্য করার জন্যে লামে ইজাফতকে কি দেওয়া হয়েছে? লামে ইজাফত, লামে কুসমিয়া, লাম যেটা হরফে জার, ওইটাকে কি দেওয়া হয়েছে? কসরা দেওয়া হয়েছে, যাতে লামে ইবতিদাকে কি হয়ে যায়? পার্থক্য হয়ে যায়। তারপর আসতেছে ওয়াম্মাল বা, তোমরা তো বিসমিল্লাহর বা যেটা পড়েছ, বা ইজাফত, ওখানে ওইটা কি হয়? এটা কসরা হয় কেন? ফালে কৌনেহা লাযিমাতাল লিল হরফিয়্যাত ওয়াল জার, ওই যেটা বা ইজাফিতে পড়েছ। কারণ হলো বিসমিল্লাহর বাটা হলো এটা লাজেম, কিসের জন্য? লিল হরফিয়্যাত, এটা হরফ ছাড়া অন্য কোনো ইসিমের মধ্যে, আলোর মধ্যে কি হয় না? ওয়াল জার, এবং এটা জরের জন্য কি? এটা হরফে জারের জন্য খাস, বাটা হরফে জারের জন্য খাস, বাটা হরফে জার ছাড়া আর কোনো কিছুর সাথে, আর কোনো কিছুর মধ্যে ব্যবহার হয় না। তো এটা যখন হরফে জারের সাথে খাস, জার্মানি কসরা, এই জন্য আপনার বিসমিল্লাহর বাকে কি দেওয়া হয়েছে? এটা মবনি আলাল কসরা করা হয়েছে। কথা বুঝছো? তারপরে এবার আছে ইসিমের তাকিদ, শুনো, যেটা তোমরা বয় জাবিতে পড়েছো। এই দেখো, এক তফসির পড়লে আরেক তফসির অনেক সহজ হয়ে যায়। এখন তোমরা বয় জাবি পড়েছো এই জায়গা, এখন এই জায়গা কসাব পড়ো, দুটো কিতাব তোমাদের হল হয়ে যাবে। এখন ইমামে জমকশরী ইসিমের তাহকিক করছেন,
ওয়াল ইসমু আহাদুল আসমাইল আশারা, ওখানে ওখানে শুধু এসেছে আল ইসমু মিনাল আসমা, ইসিমটা ওই আসমার অন্তর্ভুক্ত। তোমরা আমি এবার বয়জাবি বলি, এইবার বয়জাবি পড়ছি। দেখো এখানে এসেছে আমার দিকে, দেখো কশ্যাফার বয়জাবি মুয়াজানা করো, তুলনামূলক আলোচনা। কশ্যাফ এসেছে ওয়াল ইসমু আহাদুল আসমাইল আশারা, অর্থাৎ ইসিম হলো 10টি ইসিমের একটি। 10টি ইসিমের কোন 10টি ইসিম? আল্লাতি বানা ওয়াইলুহা আলা সুকুন, যেই 10টি ইসিমের প্রথম অক্ষরকে বেনা করা হয়েছে সুকুনের উপর। 10টি ইসিমের একটি হলো ইসিম, যেই 10টি ইসিমের প্রথম অক্ষর কি? সাকিন। আর এখানে বলা হয়েছে, শুনো এখানে কি বলা হয়েছে শুনো, ওয়াল ইসমু ইনদাল মুসরিজিন মিনাল আসমা আল্লাতি হুজিবাত ইজাজুহা। ইসিম হলো ওই আসমার মধ্যে একটি, যে আসমার আখেরি অক্ষরকে কি করা হয়েছে? লে কসরতে ইস্তেমালেহা ওয়া বুনিয়াত আওয়াইলুহা আলা সুকুন, তার প্রথম অক্ষর কি? সেই জন্য ফাউদখিল আলাইকা মুক্তাদান বা হামজাতুল ওসল, সেই জন্য তার শুরুতে একটা হামজা ওসল। কেন? লিআন্না মিন দাবিহিম, কেননা আহলে আরবের আদত হলো আইয়াবতাদাউ বিল মুতাহাররিক, তারা জুমলাকে শুরু করে কি দিয়ে? ওয়াকিফু। এই হলো বয়জাবি। এখন শুনো কশ্যাপ, এই কশ্যাপে কি বলছে শুনো, একই জায়গা। ওয়াল ইসমু আহাদুল আসমাইল আশরা, একটা তারা কি নিয়ে আসে? হামজা বৃদ্ধি করে। কারণ সাকেন দিয়ে তো আর শুরু করা যাবে না। হদের হামজা, একটা হামজা অতিরিক্ত, হামজা ওয়াসল অতিরিক্ত নিয়ে আসে কেন? হদের লে আল্লাহ ইয়াকা ইবতিদাউহুম বিসাকিন, যাতে তাদের কালামের বাক্যের শুরু যেন কি দিয়ে না হয়? সাকেন দিয়ে যেন ওয়াকে না হয়। লে আল্লাহ ইয়াকা ইবতিদাউহুম বিসাকিন ইসকানা দাবুহুম, যেহেতু তাদের আদত হলো, আহলে আরবের আদত হলো আইয়াবতাদাউ বিল মুতাহাররিক, এরা শুরু করে, এরা বাক্যকে শুরু করে কি দিয়ে? হরকতওয়ালা ওয়াকিফু আলা সাকিন, ওয়াকিফু আলা সাকিন, তারা হরকতওয়ালা হরফ দিয়ে কালাম শুরু করে আর অক্ফ করে কিসের উপর? সাকের উপর। কেন? এখানে একটা ইল্লত বায়ান করে, যেটা ইমাম বয়জাবি বলে নাই। জমক শরীফ বলছে লে সালামতে লুগাতিহিম মিন কুল্লি লাকনাতিন ওয়া বুশা, তারা এরকম কেন করে? হরকতওয়ালা হরফ দিয়ে কালাম শুরু করে আর সাকেনের উপর শেষ করে। কেন? লে সালামতে লুগাতিহিম, লুগাত মানে ভাষা, তাদের ভাষাকে লে সালামতে তাদের ভাষাকে ঠিক রাখার জন্য, তার সহি সালেম রাখার জন্য, তাদের ভাষাকে আইব মুক্ত, দুষ্মুক্ত করার জন্যে। মিন কুল্লি লাকনাতিন ওয়া বাসা, লাকনা মানে আইব ত্রুটি, ভাষা আইব ত্রুটি থেকে তাদের ভাষাকে রক্ষা করার জন্যে তারা আপনার হরকতওয়ালা হরফ দিয়ে শুরু করে সাকেনের উপর। এখন তোমাদের সামনে আমি বয়জাবিও দিয়ে পড়ালাম, কশ্যাফও একই জায়গা পড়ালাম, প্রায় কি আছে? প্রায় মিলাকে কিছু কথা বেশ কম। বয়জাবি বলেছেন ইসিমটা ওই ইসিমের অন্তর্ভুক্ত, ইসিমটা হলো ওইসব ইসিমের অন্তর্ভুক্ত যে ইসিমের শেষ অক্ষরকে হজব করা হয়েছে। কথা বুঝছো? আর ইমাম জমকশরী বলেছেন ইসিমটা হলো আহাদুল আসমাইল আশারা, উনি ওই রকম ইসিমকে কয়টা বলেছেন? 10টি বলেছেন। কথাটা বুঝছো তোমরা? এই হলো বেশ কম। তারপর তোমরা আরেকটু লক্ষ্য করো, ولوضعها على غاية من الأحكام والرصانة وإذا وقعت في الدرج لم تفتقي إلى زيادة شيء ومنهم من لم يزدها واستغنى عنها بتحريك الساكن فقال سمون وسمون باسم الذي في كل سورة سموه। এবার ইমাম জমকশরী একটা কথা বলেছেন, উনি এটা বলছেন, আমাদের বয়জাবিও বলবেন। হ্যাঁ, যখন কিন্তু ভালো করে খেয়াল করো, ইসিমের আলোচনা চলছে, হদে ইসিম তো এটা ওই 10টি ইসিমের মধ্যে একটি, যেই 10টি ইসিমের শেষ অক্ষরকে কি করা হয়েছে? হজব করা হয়েছে, এবং প্রথম অক্ষর কি হয়ে গেল? সাকেন হয়ে গেল। তো সাকেনের সাথে তো উচ্চারণ করা যাবে না, এই জন্য একটা শুরুতে কি নেওয়া হলো? হ্যাঁ, কিন্তু যখন এটা হলো, যদি আপনার
ওই ইসিম দিয়ে, যে ইসিমের প্রথম অক্ষর সাকেন, ওইটা দিয়ে শুরু করলে তখন এই অবস্থা, তখন একটা শুরুতে কি আনে। আর যদি ওই যা ওয়াকাত ফিদ্দরজ, আর এটা যদি এই শব্দটা যদি যেই আসমায় আসরা যেগুলার আখেরি অক্ষরকে কি করা হয়েছে, হজব করা হয়েছে, এবং প্রথম অক্ষর কি মবনি আলা সাকেন, এটা যদি ফিদ্দরজ মানে ফিল ওয়াস্তে, এটা যদি কালামের মাঝখানে পড়ে, কোনো শব্দ যদি কি হয়, কোনো কালামের যদি মাঝখানে পড়ে, হয়তো তখন লাম তাফতাকিরিলা জিয়াদতে শাইইন, তখন কোনো কিছু জিয়াদা করার দিকে মুহতাজ হয় না। তখন আপনার কোনো কিছু মানে তখন শুরু দিয়ে হামজা ওয়াসল আনার দরকার হবে না। এই জন্য মিনহুম মাল্লাম ইয়াজিদ খা, কেউ কেউ আপনার এখানে ইসিমের শুরুতে হামজা ওয়াসল কি করে নাই, জিয়াদা করে নাই। ওয়াস্তাগনা আনহা বেতাহরিকি সাকেন, এরা হামজা ওয়াসল অতিরিক্ত না করে, জিয়াদা না করে, বরং তারা ওই প্রথম অক্ষর যেটা সাকেন ওখানে কি দিয়ে দিছে, ওখানে হরকত দিয়ে দিছে। ওখানে কি দিয়ে দিচ্ছে, হরকত যখন দিয়ে ফেললো তখন তো আর উচ্চারণ করতে কি হয় না, তখন আর হামজা ওয়াসলেরও দরকার হয় না। ওই যেমন হতে ফাঁকওয়ালা সুমুন সিমুন, সুমুন এটা সুমুন আসলে কি ছিল, সুমুবুন ছিল, তো সুমুবুন ওয়াটাকে কি লাম কলমা শেষ অক্ষরকে কি করা হয়েছে, হজব করা হয়েছে কসরতে ইস্তেমালের কারণে। তখন এখন প্রথম অক্ষর ফা কলমা কি সাকেন, তো সাকেন দিয়ে তো কি করা যাচ্ছে না। এই জন্য জমহুর ওখানে শুরু একটা কি এনেছেন, হামজা ওয়াসল। আর কেউ এটা বাজওয়ালা, এটা কিলাওয়ালা। আর কেউ হামজা ওয়াসলকে অতিরিক্ত নেয় নাই, বরং এরা প্রথম অক্ষর ফা কলমা যেটা মবনি আবার সুকুন, ওইটাকে একটা কি দিয়ে দিছে, একটা হরকত দিয়ে দিছে, যাতে উচ্চারণ করতে অসুবিধা না হয়। যেমন তোমরা একটা শেরের মধ্যে ইমাম জমকশরী একটা শের উনি ইমাম বয়জাবিও আনেছেন, বিসমিল্লাযী ফি কুল্লি সূরাতিন সুমুহু। এই দেখো সুমুহু, সুমুহু মানে ইসমুহু, সুমুহু মানে কি, ওনারা বাস শায়েররা এখানে হামজা ওয়াসলকে কি করে নাই, বৃদ্ধি করে নাই। ওনারা সিনের মধ্যে যেটা ফা কলমা সাকেন ছিল ওইটাকে একটা কি লাগাই দিছে, হরকত দিয়ে দিছে। বলছে বিসমিল্লাযী, আমি ওই আল্লাহর নামে শুরু করছি, ফি কুল্লি সূরাতিন, যার প্রত্যেক সূরার মধ্যে, কোরআনের প্রত্যেকটা সূরার মধ্যে সুমুহু যার কি রয়েছে, যার নাম রয়েছে, যার নাম মোবারক রয়েছে। এখানে সুমুহু আসলে ছিল ইসমুহু। তো ওনারা কেউ এখানে আপনার হামজা ওয়াসল কি করে নাই, বৃদ্ধি করেন নাই, বরং ফা কলমা যেটা মবনি আলা সাকেন ছিল ওইটাকে কি দিয়ে দিচ্ছে, ওইটাকে হরকত দিয়ে দিচ্ছে। কথাটা বুঝেছ তোমরা? আর জমহুরের মতে, আকসরের মতে হামজা ওয়াসল যুক্ত করা হয়েছে। কথা বুঝছো? হামজা ওয়াসল যুক্ত করা হয়েছে, তাই এটা কি হয়ে গেল, ইসমুন হয়ে গেল, ইসমুন। এই জাতীয় আর কয়েকটা হরফ দেখো তোমরা, এই জাতীয় ইসিমুর মধ্যে আর কয়েকটা হরফ যেগুলার ওই সমস্ত ইসিম যেগুলার আখেরি অক্ষর অর্থাৎ লাম কলমাকে কি করা হয়েছে। যেমন তার কিছু মেসাল দেখো, কায়াদিন, ওয়াদমিন, এই ইয়াদুন মানে হাত, তোমরা যেমন জয়সাকে হাত, ওয়াদমিন দম মানে খুন, এইটা দেখো তোমরা। ইয়াদুন এটা আসলে কি ছিল, ইয়াদিউন, তার বহু বছর আইদি ইয়াদিউন, এটা ইয়াদিউন। ওই আপনার ফা কলমা হলো ইয়া হরফিল্লত, ওইটাকে আপনার ওই আপনার আখেরি লাম কলমা ইয়া হওয়ার কারণে, এটা কসরতে ইস্তেমালের কারণে লাম কলমাকে আখেরি অক্ষরকে কি করা হয়েছে, হজব করা হয়েছে। এটা ইয়াদুন হয়ে গেল। এটা আসলে ইয়াদুন ছিল না, আসলে ছিল ইয়াদিউন। আরেকটা দমন মানে খুন, রক্ত, এটা আসলে ছিল দমগুন, দাল মিম ওয়াও, দাল মিম, ওই আখেরি অক্ষরকে দমনের আখেরি অক্ষর মানে লাম কলমা, এটাকে কসরতে ইস্তেমালের কারণে হজব করা হয়েছে। কথা বুঝছো? হজব করে আবার দেখো এই ইয়াদুন আর দমন এগুলাকে আখেরি অক্ষর লাম কলমা হজব করে আবার শুরুতে আলিফ ওয়াসল হামজা ওয়াসল আনা হয় নাই, বরং ফা কলমাকে কি দিয়ে দিয়েছে, ফা কলমাকে হরকত দিয়েছে। যেমন ইয়াদুন হয়ে গেল, ইয়ার উপর জবর দেয়া হলো, দমন হয়ে গেল, ফা কলমা হজব করে আখেরি অক্ষর হজব করে ফা কলমাকে কি দেওয়া হলো, হরকত দেয়া হলো। এটা এইভাবে ইস্তেমাল হয়ে আসতেছে। ইয়াদুন দামুন, ইয়াদুন, হ্যাঁ দামুন।
তারপর তোমরা এই দেখো, আমি তোমাদেরকে কশ্যাব যে বয়জাবি যেগুলো পড়েছ, ও ওয়াস এতক্ষণ যেটা বয়জাবি পড়েছ, আবার কশ্যাব দেখো, ওয়াস লো সমবুন। এই ইমাম জামশরী বলছেন ইসিমের আসল কি, এইটাকে তিনি ইমাম বয়জাবি যেভাবে বসরি নাহাবিদের কৌলকে কি দিয়েছেন, ঠিক ইমাম জামশরী এইটাকে তর্জি দিয়েছেন। ইমাম জামশরী বলছেন, বসরাদের নামও ধরে নাই, ইমাম জামশরী বলছেন এইটাই হলো তর্জি, অর্থাৎ ইসিমের আসল সমবুন বেদলিল তসরিফি কি, দলিল কি, কা আসমা ওয়া সুমাই ওয়া সুমিয়াত, যে ইসিমের জমা কি আসমা, আর ইসিমের তসগির সুমায়ুন, আর ইসিমের আপনার বাবে তফিলে মাজি মজহুল সুমিয়া। এখানে আসমার মধ্যে আলিফ এবং হামজা এসেছে, সুমার মধ্যে ইসমের তসগিরের মধ্যে ইয়ে এসেছে, ওয়া সুমিয়াতের মধ্যে মিমের পরে, এইটাই কথার দলিল যে এই সিমের আসল কি ছিল, সমবুন ছিল। কারণ ওয়া না থাকলে এটা তসরিফের মধ্যে ইয়া আসতো না। কথা বুঝছো? ওয়াটা ইয়ার সাথে পরিবর্তন হয়ে ওয়াও ইয়া সে বদল কর ইয়া কো ইয়া মে ইদগাম কিয়া গিয়া। এইটাই বললেন আমাদের ইমাম জামশরী, একই কথা। বয়জাবি এক জামশরীর সাথে কি আছে, শুধু ইবারতের মধ্যে কিছু বেশ কম কিছু। তারপর আরেকটা দেখো, ওয়াইস্তাকাহু মিনাস সুমবে। এবার তোমরা বুঝতে পারছো ইসিমের মুস্তাক মিনহু, ইসিমের ইস্তাকা কি থেকে, সিন মিম ওয়াও। এই এতক্ষণ যেটা তোমরা বয়জাবি পড়লা, তো সুমুবুন মানে কি পড়েছ, উলুবুন। এই ঠিক একই কথা বলছেন জামশরী তাফসীরে কাশাফ, ওদের লিআন্না তাসমিয়া তানবিহ বিল মুসাম্মা ওয়া ইশারাতুন বিযিকরি। ওদের যেহেতু ইসিমের মুলক্কর সমবুন, আর সমবুন মানে উলুবুন, তো ইসিমকে ইসিম কেন বলা হয়, ওদের যেহেতু কারো মানুষের নাম তসমিয়া, তসমিয়া মানে নাম, ওদের তসমিয়া মুসাম্মাকে কি করে, তানবিহে উঁচু করে প্রসিদ্ধ করে। তোমাদের নাম, তোমার কারো নাম আবদুল্লাহ, কারো নাম আব্দুর রহিম, কারো নাম আব্দুর রহমান। আব্দুর রহমান বলার সাথে সাথে আব্দুল করিম আসবে না, কে আসবে? কারণ নামে মুসাম্মাকে কি করে দিল, পরিচয় করে দিল, নামে মুসাম্মাকে প্রসিদ্ধ করে দিল, নামে মুসাম্মাকে প্রসিদ্ধ করে দিল, মশহুর করে দিল। তোমরা এখন ইসিম আর মুসাম্মার মধ্যে পার্থক্য বুঝেছ? তোমার নাম কি, হাবিবুল্লাহ। এই হাবিবুল্লাহটা হলো কি ইসিম, আর তোমার জাতটা হাবিব, যার নাম রাখা হয়েছে হাবিবুল্লাহ, তার জাতটা হলো মুসাম্মা। এই হলো পার্থক্য ইসিম আর মুসাম্মার মধ্যে পার্থক্য। তোমার যে নামটা হাবিবুল্লাহ, এটা হলো কি ইসিম। তোমার জন্মের পর তোমার মা বাবা মুরব্বীরা যে নামকরণ করেছেন, ওইটা হলো ইসিম। আর ওই হাবিবুল্লাহ যার নাম, ওই ব্যক্তি হলো মুসাম্মা। ওই ব্যক্তি কি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তোমরা পড়েছো কোরআনে পাক, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা হলো আমার নবীর নামে পাক, আমার নবীর নামে পাক। আর আমার নবীর জাতে আকদস হবে তা বুঝছো? আল্লাহ জাল্লা শানু, লফজ আল্লাহ, আল্লাহটা হলো ইসিম, আল্লাহটা কাজ জাতের ইসিম, জাতে ওয়াজিবুল উজুদ। তো আল্লাহর যেটা জাত ওয়াজিবুল উজুদ, আল্লাহর যেটা সত্তা, ওইটা হবে মুসাম্মা, ওইটা হবে কি মুসাম্মা। এই হলো তোমাদেরকে এই ইমামে বাইজাবি, ইমামে জামশরী দুনোদনের তফসির থেকে তোমাদের সামনে স্পষ্ট হয়ে গেল আল ফারকু বাইনাল ইসমে ওয়াল মুসাম্মা। তোমাদেরকে যদি বলা হয় মাল ফারকু বাইনাল ইসমে ওয়াল মুসাম্মা, তখন তোমরা এভাবেই বলতে হবে। কথাটা বুঝেছ? আচ্ছা, এখন আবার আমরা সামনের দিকে চলে আসো। তোমাদেরকে আজকে দুটোটা পড়াই দিলাম, তারপরে আমরা এখন তোমাদেরকে আজকে এদিকে পড়াবো না, আজকে চলে যাব ইনশাআল্লাহ, আমরা একটু সামনের দিকে চলে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম, আলগুলো তোমরা দেখে নিবা। ওই সামনের সবকে তোমরা আর রহমানির রহিম, আর রহমানির রহিমের উপর কিছু আলোচনা করো। আর রহমানির রহিম, রহমান, তারপরে এটা একটু লক্ষ্য করো তোমরা, পঞ্চম পৃষ্ঠা দেখো, পঞ্চম পৃষ্ঠা, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমানির রহিম। আর রহমানির রহিম এটা বিসমিল্লাহ শরীফে তো আছে, সূরা ফাতিহা তো আছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এখানে পড়ে নাও। তারপর সূরা ফাতিহার মধ্যে আর রহমানির রহিমের আর তাফসীর করা হবে না, কারণ যেহেতু এটা আর রহমানির রহিমের তাফসীর কোথায় করা হয়েছে, এই আর রহমানির রহিমের তাফসীর দেখো। ইমাম বাইজাবি কি বলছেন দেখো, বলছেন এই দুইটা ইসিম, এই দুইটা হরফ, এই দুইটা সিফত
আর রহমান সিফতে উলা और এটা ইসমান এই দুটোটাই সেম ইসমান বুনিয়া লিল মুবালাগা দুটোটাকে বানা করা হয়েছে কি জন্য মুবালাগার অর্থ প্রকাশ করার জন্য এই এখন তোমাদের সামনে ইমাম বাইজাবি বলে দিলেন যে লফজ রহমান আর লফজ রহিম দুটোটা মুবালাগা লফজ রহিম লফজ বিসমিল্লাহির রহমানির রহিম রহমান ও মুবালাগা রহিম ও মুবালাগা তবে রহিমের চেয়ে রহমানের মধ্যে কি বেশি মুবালাগা বেশি যেহেতু কসরতুল হুরুফ তাদুল্লু আলা কাসরাতিল মাআনি বেশি অক্ষর বেশি মানির উপর বেশি অর্থের উপর কি করে দালালত করে আবার দুটোটাই ইসমে মুবালাগা দুটোটাই সিফতে মুবালাগা এই জন্য জমকশরী বলছেন ইমাম বাইজাবি বলছেন জমকশরী একই কথা বলেছেন रहमान और रहीम इस्मान है ये दोनों इस्म है ये दोनों बुनिया लिल मुबालगा दोनों को बना किया गया किसके लिए मुबालगा के माना देने के लिए ये दोनोटा मुबालगा এই জন্য দেখো আবার এই দুটোটা মিন রাহমা আই মুশতাক্কানে মিন রাহমা মুশতাক্কানে মিন রাহমা এই দুটোটা মুশতাক হয়েছে কি থেকে রাহমা থেকে অর্থাৎ দুটোটার মাদ্দা ওয়াহামি এই রাহমা থেকে দুটোটা মুশতাক তো এখন দুটোটাকে বলবে তোমরা ইসমে ফাইল মুবালাগা दोनोटा इसमें फाइल मुबालगा रहमान भी इसमें फाइल मुबालगा রহিম भी এই জন্য তোমরা দুটোটার মধ্যে মুবালাগার অর্থ হদ করতে হবে এই জন্য আমরা তরজমা কি পড়ি আল্লাহর নামে শুরু আল্লাহর নামে আরম্ভ করছি যে আল্লাহ রহমান পরম করুণাময় এবং অসীম দয়ালু ওই পরম করুণাময় এই পরম এটা মুবালাগার অর্থ আর অসীম এই অসীম এইটা মুবালাগার অর্থ যেহেতু তোমরা পড়লা দুটোটা ইসমানে বুনিয়া লিল মুবালাগা এই জন্য অর্থের মধ্যে তোমাদেরকে মুবালাগার অর্থ প্রকাশ করতে হবে এই জন্য তরজমা করার জন্য কোরআনে পাকের তরজমা হাদিসে পাকের তরজমা করার জন্য অবশ্যই তাফসীরের জ্ঞান থাকতে হবে এই দেখো ইমাম বাইজাবি বলে দিলেন এই দুটোটা ইসমে কি ইসমে মুবালাগা এই দুটোটাকে বানা করা হয়েছে কি জন্য তো দুটোটা যদি ইসমে মুবালাগা হয় তো তোমাকে তরজমা করার সময় মুবালাগার অর্থ আনতে হবে না এই দেখো এলম ছাড়া তাফসীরের জ্ঞান ছাড়া তরজমা করা হারাম এই জন্য কারণ সে তো আর আল্লাহর নামে শুরু যিনি পরম করুণাময় তো তোমাকে যদি জিজ্ঞাসা করো পরমটা কোথার থেকে আসলো আর কিছু পারবে না অসীমটা কোথার থেকে ওই আমি একবার এক তবলিগি বলেছিলাম ওই যারা হাড্ডি নিয়ে দেখছি নিয়ে মসজিদে কী করে ওই আপনার তবলিগ করে কথা বুঝছো চিল্লা করে আমি তাদের এক তবলিগি ওহাবি দেওবন্দি তবলিগিকে বলেছিলাম বুড়া মানুষ তাকে আর কি বলবো দেখতে বাপের সমান যে আমি চাচা আপনি তো বালানিতে বের হয়েছেন খুব ভালো কথা তবলিগ করছেন মানুষকে নামাজ কলমা শিক্ষা দিচ্ছেন আমি আগে তার সাথে কথা বলেছি আপনি কেন এসেছেন বলেন আর কিছু না এই মুসল্লিদেরকে একটু নামাজ কলমা শিক্ষা দিই তাদের নামাজটা যেন শুদ্ধ হয় কি জিজ্ঞাসা করি রুকু কীভাবে করতে হয় সজদা কীভাবে করতে হয় এগুলো শিক্ষা দিই আমরা আর কিছু না আমরা এগুলি তবলিগ করি দিনের তবলিগ করি এরা দিনের কথা বলে আমি খুব ভালো কথা এটা তো অনেক বড় সোয়াবের কাজ আপনি আচ্ছা ঠিক আছে আপনি যে তবলিগ করতে চান খুব ভালো কথা আপনি একদম বুড়া বয়স্ক মানুষ মুরব্বী মানুষ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আপনাকে ছোট্ট একটা কথা প্রশ্ন করি জিজ্ঞাসা করি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এটার অর্থ জানেন ওটা কেন জানবো না এটা শুধু এই বাতে আনা এটা তো সবাই জানে অর্থ আমাকে একদম এইভাবে মারলো সবাই জানে অর্থ খুব ভালো কথা আপনি জানেন হ্যাঁ এটা অর্থটা বলেন দেখি ওদের সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি রব্বিল আলামিন যিনি গোড়া সৃষ্টি জগতের প্রতিপালক এটা অর্থ তো শুধু অর্থ একদম শুধু মাশাআল্লাহ আচ্ছা চাচা বলেন দেখি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো প্রশংসা তা আপনি সমস্ত প্রশংসা সমস্ত কোথার থেকে আসলেন আপনি তো আল্লাহর কোরআনের তারিফ করলেন কোরআনের অপব্যাখ্যা করা তো কত বড় গুনাহ আপনি নিজ থেকে অনুগত একটা ঢুকাই দিলেন এটা তো জবরদস্ত গুনাহ আপনি তো আপনার থেকে হয়ে আল্লাহ তো এখানে আলহামদুলিল্লাহ জমিউল হামদ বলে নাই জমিউল হামদুলিল্লাহ এটা বলে নাই তমামুল হামদুলিল্লাহ আল্লাহ তো বলেছেন শুধু কি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন
তো আপনি তর্জমা করলেন, এই সমস্তটা কোথায় পেলেন? আর এতক্ষণ খুব আমার সাথে সে মনে করছে ও আমি একজন তার মতো একজন এরকম, আমাকে তো সে চিনে না, তাকেও আমি চিনি না। ওই দিন দেখলাম মসজিদে, এখন সে এখন ধরা পড়ে গেছে। আর সমস্তটা কুত্তেকে আসলো, কারণ সমস্ত কুত্তেকে আসলো। আলহামদুলিল্লাহ শব্দের অর্থ তো সমস্ত প্রশংসা, এটা পড়ার জন্য কি লাগবে? এখানে আলিফলাম আছে, আলিফলামের কয়েক প্রকার আছে, আলিফলাম ইস্তেগরাকি আছে, জিনসি আছে, আহাদা খালি আছে, এগুলো তো সে কিচ্ছু জানে, সেই তো আর এগুলি পড়ে নাই। কথাটা বুঝেছ? সে তো ওই বাংলা অর্থ তাকে তার গুরুটা করে যেতটুকু শিখেছে, এই এতটুকু শিখেছে, আর পারছে না সমস্ত। অথচ কারণ এটা পারার জন্য তাকে কি লাগবে? তাফসীর পড়তে হবে। তাকে আমি বললাম, আমি হলি চাচা, এই আপনি যদি এভাবে তবলিগ করেন তা আপনি সাধারণ আলহামদুলিল্লাহ অর্থটা ভালো করে পড়তে পারছেন না, বলতে পারছেন না। সমস্ত কোথার থেকে আসলে সমস্ত প্রশংসা বা সকল প্রশংসা আল্লাহর জন্য, সকল বা সমস্ত, এটা কোথার থেকে আসলো আপনি উত্তর দিতে পারছেন না। এই আপনাদের মতো এদের জন্য তবলিগ করা হারাম। আপনি কি মশলা বলবেন মানুষকে? আপনি কি শিক্ষা দিবেন? উল্টা পাল্টা শিক্ষা দিলে তো আপনি নিজে জাহান্নাম খরিদ করে নিলেন। তবলিগ করছেন সোয়াবের জন্য, এটা তো সোয়াবের জায়গায় কি হয়ে গেল? গজব হয়ে গেল। আপনি যদি উল্টা, আমি একটা সামান্য শব্দ জিজ্ঞাসা করলাম, আপনি উত্তর দিতে পারলেন না। এগুলি পড়ার জন্য এলম লাগবে, কোরআন তাফসীর পড়তে হবে, কোরআন হাদিসের এলম লাগবে, নাহব সরফের এলম লাগবে। তাকে পরে জিজ্ঞাসা হচ্ছে, চাচা কিছু মনে করবেন না, আপনি কি লেখাপড়া করছেন? সে বলে কি ইন্টার পাস। তো আপনি পড়ছেন ইন্টার, আপনি পড়ছেন সায়েন্স, আর্টস, কমার্স, তা আপনি কি করে মানুষকে কোরআন শিক্ষা দিবেন? আপনি বলেন। সমস্ত প্রশংসা তর্জুমা তো ঠিক করছে, তর্জুমা তো সে ভুল করে নাই, কিন্তু সমস্ত খোদার থেকে আসলো, ধরা পড়ে গেল। এই জন্য না পড়ে ওয়াজ করলে এদের এই অবস্থা। আমাদের সুন্নিদের মধ্যে আছে না কিছু বকল মৌলবী, বুরুক্ষ মৌলবী, এই লেখাপড়া করে না, এরা বস ওই ওয়াজের ময়দানে ওয়াজ করতেছে, ফিস কামাচ্ছে, আদাল্লু নিজেও গুমরা হবে। এই জন্য এলম হলে, সেই জন্য আগে এলম তলব করো, আগে এলম তলব করতে হবে। তোমরা ভালো করে এলম তলব করো। আগে তোমাকে ওয়াজ করার জন্য কমপক্ষে তোমাদেরকে মিশকাত, জালালাইন, হেদায়া, এতটুকু এলম থাকতে হবে। এগুলার এলম জালালাইন, মিশকাত, হেদায়ার এলম থাকলে সে গলত ভুল ওয়াজ করবে না, ওয়াজ শুদ্ধ করবে। সে অন্তত তাফসীর, হাদিস, এগুলি বুঝার মতো একটা মাদ্দা তার কাছে থাকতে হবে। এই জন্য তোমাদের এই সময়টা হলো খুব জরুরি, খুব মোক্ষম সময়। এখন এই সময় আগে তোমরা বর্তমান যে কিতাবগুলো পড়ছো, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিতাব, এই কিতাবগুলো ভালো করে পড়তে হবে। তারপর দেখো তোমরা, এই যে তোমাদেরকে একটা বললাম আর রহমান রহিম, এখানে যে তোমরা বাংলায় তর্জমা করো, আল্লাহর নামে শুরু, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। এই পরমটা কোথার থেকে আসলো বুঝছো? এই বয়জাবির এবারত থেকে তোমাদের মোস্তাকল হয়ে গেল। যেহেতু দুটোটা রহমান ও মুবালাগা, রহমান ও সিফতে মুবালাগা, রহিম ও মুবালাগা মানে অধিক। এই মুবালাগার থেকে, অধিক থেকে এসেছে পরম করুণাময়, ওদিকে এসেছে অসীম দয়ালু। এখানে শুধু করুণাময়, শুধু দয়ালু তর্জমা করলে হবে না। আল্লাহর নামে শুরু, আল্লাহর নামে আরম্ভ, যিনি করুণাময় এবং দয়ালু, এতটুকু বলে মোবারকার অর্থ আসলো? এখানে এটা দুটোটা ইসমে মোবারকা। দুটোটা কি? ইসমে মোবারকা। তো ইসমে মোবারকা যখন কিসের অর্থ আসতে হবে? মোবারকার অর্থ। এই তর্জমা, এই জন্য তর্জমা করা, কোরআন হাদিসের অনুবাদ করা এটা মামুলি ব্যাপার নয়। যার কাছে তাফসীরের জ্ঞান আছে সেই একমাত্র যথার্থ প্রকৃত অনুবাদ করতে পারবে। ইসমানে বুনিয়াদিল মুবালাগা মিন রাহমা কাল গাদবান মিন গাদবা ওয়াল আলিম মিন আলেমা। এবার দেখো ইমামে বাইজাবি কি বলছেন, হদেই দুটোটা ইসিম মুবালাগার। মিন রাহমা, এটা দুটোটা রহমান রহিম, দুটোটা মুশতাক হয়েছে মিন রহমান মানে दोनों मुश्तक हुआ, आई मुश्तक खान है मिन रहमा,
ধুনো ইসিম ধুনো সিফত মুশতাক হয়েছে কি থেকে? রাহিমা থেকে। হতে যেমন কাল গতবান মিন গতবা, ওই গতবান মানে রাগান্বিত ব্যক্তি। এই গতবান এটাও আপনার ইসমে মুবালাগা, এটা মুশতাক হয়েছে কি থেকে? মিন গতবা। ওয়াল আলিম, আরেকটা আলিম, ওই আলিমুন বসির আল্লাহ সিফতের মধ্যে একটা আলিম আছে না? আলিম মিন আলেমা, আলিম কি থেকে? আলেমা থেকে। ওদের যেভাবে আলিম আলেমা থেকে, গতবা থেকে, ঠিক তদ্রুপ রহমান আর রহিম মিন রাহিমা থেকে, মিন রাহিমা থেকে। এবার আসতো আর রহমান আর রহিমের মজদর হলো রহমত। এবার রহমতের তর্জমা শুরু হলো, আর রহমাতু ফিল লুগতে, আর রহমাতু, এবার রহমতের আলোচনা শুরু হলো। আযান হচ্ছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা لا حول ولا قوة لا حول ولا قوة الله أكبر الله اللهم صل على سيدنا وعلى آله দোয়া করো। اللهم صل وعلى آله سيدنا। ইয়া আল্লাহ, আজ তাফসীরে বাইজাবি শরীফ এবং তাফসীরে কাশফ থেকে কিছু দরস দেয়া হলো। আল্লাহ দরসে তাফসীরে বাইজাবি দরসুল কাশফকে আল্লাহ তুমি কবুল করো। আমিন। ইয়া আল্লাহ, আমাদের সাথে যারা অফলাইন অনলাইনে যারা যুক্ত আছেন সকলের মুশকিলাত আসান করে দাও। আমিন। বালা মুসিবত দফা করে দাও। আমিন। আমাদেরকে আমাদের বাচ্চাদেরকে ইলমে দ্বীন বখশিশ করো। আমিন। ইলমে তাফসীর, ইলমুল ফিকহ, ইলমুল হাদিস, উলুমে দ্বীনিয়া আল্লাহ আমাদেরকে নসিব করো। আমিন। আল্লাহ আমাদের বাচ্চাদেরকে উলামায়ে রব্বানিয়িনের মধ্যে কবুল করো। আল্লাহ যে যেখানে আছে দেশে বিদেশে প্রবাসে সকলের উপর খাস রহমান নাজিল করো। বিশ্বের সকল মজলুম মুসলমানের উপর আল্লাহ তুমি গায়বী সাহায্য নাজিল করো। বিশ্বের মজলুম মুসলমানদেরকে আল্লাহ ফতহ মুবিন দান করো। ইসলামের যত দুশমন আছে, মুসলমানের যত শত্রু আছে, কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, খোদাদ্রোহী, নবীদ্রোহী, মুনাফেক, ইসলাম মুসলমানের নামে যারা ইহুদি নাসারাদের গোলাম, আল্লাহ এদের যাবতীয় শক্তি, যাবতীয় কৌশল, চক্রান্ত, ষড়যন্ত্র, বল শক্তিকে আল্লাহ তুমি মিসমার এবং তবা করে দাও। আহলে সুন্নাত ওয়াল জামাতকে বলো বালা করো। আল্লাহ আমাদের আলামিন বারিয়া দরসে নিজামি এই ভবন, নতুন ভবন, কাজ প্রায় সমাপ্তির দিকে। বর্তমানে আল্লাহ এখানে ফ্যান, লাইট এগুলির কাজ চলছে। এই কাজগুলো আল্লাহ সুন্দরভাবে সুসম্পন্ন করার তৌফিক দান করো। পরওয়ারদিগার ইয়া আল্লাহ, আমরা এই কাজগুলি সুসম্পন্ন হওয়ার পর আমাদের দরসে নিজামির সমস্ত কার্যক্রম ইয়া আল্লাহ পাঠদান সহ নতুন ভবনে শুরু করার তৌফিক দান করো। আল্লাহুম্মা, আল্লাহ যারা খেদমত করেছেন, সুফি মিজানুর রহমান সাহেব, আরেক মিজান সাহেব ঢাকার, এবং বর্তমানে লাইট ফ্যানের কাজে হাত দিয়েছেন দসিম সাহেব, শাহজি বাবার মুরিদান, আল্লাহ তাদের মনোবাসনা পরিপূর্ণ করে দেন। তাদের এক একটা যা টাকা পয়সা, বিশাল কোটি কোটি টাকার বাজেট, আল্লাহ তার এক এক টাকার বিনিময়ে লক্ষ কোটি টাকার বরকত দান। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া রাব।